আজকে আমরা যে জিনিসটা স্টার্ট করব সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে লম্ব ম্যাট্রিক্স, এবং তোমরা দেখবে এইচএস এ পড়েছো লম্ব ম্যাট্রিক্স। সো সেটাই একবার রিকল করে নেওয়া যাক, অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। সো অর্থোগোনাল ম্যাট্রিক্স এবং তার প্রপার্টি গুলো কি। অর্থোগোনাল ম্যাট্রিক্স, ওকে। সো অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, আগে ফার্স্ট আমরা দেখবো একটা ম্যাট্রিক্সকে কখন অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে বা লম্ব ম্যাট্রিক্স কখন বলে। এটা যদি একটা এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স হয়, এটা যদি একটা এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। এ রিয়েল এন ক্রস এন, এ রিয়েল এন ক্রস এন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ is said to be orthogonal matrix, orthogonal matrix, orthogonal matrix if যদি a ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করা যেতে পারে, যদি তৈরি করা যায়, তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। তাহলে একটা ম্যাট্রিক্সকে অর্থোগোনাল ম্যাট্রিক্স কখন বলবো? একটা স্কোয়ার ম্যাট্রিক্স এন ইজ সেড টু বি অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি তার সাথে তার সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করতে পারি আমরা, তখন এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স। এবং আমরা এর কিছু প্রপার্টি সম্পর্কে চলে যাই। সো আগের দিন থিওরি 5 পর্যন্ত হয়েছে কি? হ্যাঁ, হ্যাঁ বলো। বুঝতে পারছি। ওটা তো আরেকটা কন্ডিশন করতে হবে যে a টু দি পাওয়ার t ইনটু a, ওটাও তো in দেখাতে হবে। না, দেখাতে হবে না, সেটাই আমি যাচ্ছি। কেন দেখাতে হবে না একটু বাদে বুঝতে পারবে, ঠিক আছে? মানে প্রয়োজন নেই, ঠিক আছে? আগে একটু আগে আমরা জিনিসগুলো থিওরিগুলো লিখি, ঠিক আছে? সো আমরা এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই এন থেকেই প্রমাণ করে দেবো যে এ ট্রান্সপোজ এ ইন্টু আই এন হবে। অর্থাৎ একটা পার্ট হোল্ড করলে বাকি পার্টটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট হোল্ড করে যাবে। দুটো পার্ট লেখার কোনো প্রয়োজন নেই। তুমি বলছো যে এটাতে লিখতে চাইছি এ ট্রান্সপোজ ইন্টু এ, তাই তো? হ্যাঁ, কিন্তু এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, এই পার্টটা দেখানোর কোনো প্রয়োজন নেই, বিকজ এই পার্টটা থেকেই এই পার্টটা চলে আসবে বাই ডিফল্ট, অটোমেটিকলি চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসছে। সো সেই জন্য থিওরিগুলোকে আমাদের জানতে হবে, উইদাউট থিওরি এগুলো মিনিংলেস। সো প্রথমে আমাদের থিওরি প্রুফ গুলোকে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে। সো প্রথমে দুটো ম্যাট্রিক্স দেওয়া যাক। সাপোজ টেক টু ম্যাট্রিক্স এ এন্ড বি। সো লেট এ কমা বি দুটো ম্যাট্রিক্স, বি টু অর্থোগোনাল ম্যাট্রিক্স, বি টু অর্থোগোনাল, অর্থোগোনাল অফ অর্ডার এন, অর্থাৎ এন ক্রস এন অর্ডারের অর্থোগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার এন। দেন নিচের ফলোইং কন্ডিশন গুলো হোল্ড করবে। এক নম্বরে আমরা প্রমাণ করব যে এ এবং বি যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, প্রোডাক্ট অফ টু অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ এ ইন্টু বি ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে কি বুঝলে? ফার্স্ট আমরা কি প্রমাণ করব? প্রোডাক্ট অফ টু অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স। নেক্সট, দুটো অর্থোগোনাল ম্যাট্রিক্স এর গুণ করলে অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়। অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সবসময় প্লাস মাইনাস ওয়ান হবে। অর্থাৎ অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যেহেতু প্লাস মাইনাস ওয়ান, সো আমরা বলতে পারবো এর ডিটারমিনেন্ট কখনো জিরো হবে না। দ্যাটস মিন আমরা বলতে পারবো এই ম্যাট্রিক্সটা হচ্ছে নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার কেন বলা হচ্ছে? কারণ ডিটারমিনেন্টে যেহেতু প্লাস মাইনাস ওয়ান, সো এর ডিটারমিনেন্ট কখনো জিরো হতে পারে না। এবং জিরো না হওয়া মানেই তুমি বলতে পারবে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার অর ইনভার্টিবল ম্যাট্রিক্স। অর্থাৎ যে কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্সই হচ্ছে ইনভার্টিবল, তার ইনভার্স এক্সিস্ট করবে, বিকজ নন সিঙ্গুলার। কেন নন সিঙ্গুলার? কারণ ডিটারমিনেন্ট আমরা দেখিয়ে দেবো যে প্লাস মাইনাস ওয়ান হবে। সো অর্থোগোনাল ম্যাট্রিক্সে যেহেতু ডিটারমিনেন্ট প্লাস মাইনাস ওয়ান আমরা দেখিয়ে দিতে পারলেই বলতে পারবো যে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার, এবং নন সিঙ্গুলার মানে ইনভার্টিবল। 3 নাম্বার, 3 নাম্বার কন্ডিশন হচ্ছে যে নন সিঙ্গুলার তো নট হয়ে গেছে। ইজ নন সিঙ্গুলার, নট সিঙ্গুলার হয়ে গেছে না, নন সিঙ্গুলার, সরি। ঠিক আছে, এখন দেখো তো, ইজ নন সিঙ্গুলার। হ্যাঁ, এবং 3 নাম্বার,
এ ট্রান্সপোজ এ সমান এ যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে এ ট্রান্সপোজ এ সমান আইডেন্টিটি হয়ে যাবে, যেটা তুমি একটু আগেই বলছিলে যে কেন দেখানোর দরকার নেই, কারণ একটা পার্ট হোল্ড করলে বাকি পার্টটা অটোমেটিক দেখিয়ে দেবো। আমরা ধরে নেবো যে অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান যদি আইডেন্টিটি হয়, আমি এ ইন্টু এ ট্রান্সপোজের সাহায্য নিয়ে আমি অটোমেটিকলি প্রমাণ করে নিতে পারবো যে এ ট্রান্সপোজ এ ইন্টু আইডেন্টিটি হয়। অর্থাৎ একটা পার্ট লিখলে বাই ডিফল্ট অটোমেটিক পার্টটা অটোমেটিক সেখান থেকে চলে আসবে, একটা পার্ট লিখলেই সাফিসিয়েন্ট, দুটো পার্ট লেখার কোনো প্রয়োজন নেই। কারণ একটা পার্ট থেকে যেহেতু অপর পার্টটা চলে আসবে, এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি থেকে আমি যেহেতু তৈরি করে নিতে পারবো এ ট্রান্সপোজ এ ইন্টু আইডেন্টিটি, তাহলে বাকি পার্টটা 3 নাম্বার মানে বাকি পার্টটা লেখার কোনো প্রয়োজন নেই। তো অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন অটোমেটিকলি তুমি একটা পার্ট বললেই হবে, তুমি চাইলে বলতে পারো দুটো পার্ট, কিন্তু দুটো পার্ট বলা এবং একটা পার্ট বলা একই ব্যাপার। এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা যা, এ ট্রান্সপোজ এ ইন্টু এ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা একই ব্যাপার, কারণ একটা পার্ট থেকে অপর পার্টটা ডিরাইভ করে নিতে পারলেই হবে। সো দুটো পার্ট বলার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা 3 নাম্বার থেকে ফলো করছি যে দ্বিতীয় পার্টটা অটোমেটিকলি তৈরি করে নিতে পারবো ফার্স্ট পার্ট গিভেন ডেফিনেশনের সাহায্য নিয়ে। 4 নাম্বার এ 4 নাম্বার যে এ ইনভার্স ইকুয়ালস টু এ ট্রান্সপোজ, অর্থাৎ অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স ক্যালকুলেট করা মানে তার এ ম্যাট্রিক্সের জাস্ট ট্রান্সপোজ ক্যালকুলেট করো। তুমি যদি এ ট্রান্সপোজ ক্যালকুলেট করো, কোন একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স তোমার যদি জানা থাকে, তুমি যদি জাস্ট ক্যালকুলেট ইটস ট্রান্সপোজ, তুমি যদি তার ট্রান্সপোজ ক্যালকুলেট করো, সেটাই তার এ ইনভার্স। তুমি ক্যালকুলেট করবে এ ট্রান্সপোজ, তুমি একটা কোনো ম্যাট্রিক্স যদি জানো যে এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, তোমাকে ইনভার্স বের করানোর জন্য অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডেট এই কনসেপ্ট কাজে লাগানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট ট্রান্সপোজ ক্যালকুলেট করলেই বলতে পারবে যে সেটাই তার ইনভার্স। এবং 6 নাম্বার এ যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স, সো ইনভার্স অফ এন অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ অলসো অর্থোগোনাল ম্যাট্রিক্স, সো এ ইনভার্স is orthogonal matrix, is also orthogonal matrix, is also orthogonal matrix. So আমরা একটার পর একটা প্রপার্টি আস্তে আস্তে প্রমাণ করব, আমরা ধরে ধরে প্রতিটা প্রপার্টি দেখাবো যে প্রতিটা কন্ডিশন হোল্ড করছে, এবং প্রপার্টিগুলো প্রমাণের মধ্যেই লজিক লুকিয়ে আছে, কনসেপ্ট আছে। তো প্রতিটা প্রমাণ বোঝার চেষ্টা করবো যে কিভাবে হচ্ছে। দেখো এ এবং বি দুটো অর্থোগোনাল ম্যাট্রিক্স দেওয়া আছে, সো বাই ডেফিনেশন কি লেখা যাবে, এ যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স তাহলে কি লেখা যাবে, এ ইন্টু এ ট্রান্সপোজ সমান কত লেখা যাবে আইডেন্টিটি, বি ইন্টু বি ট্রান্সপোজ সমান কত লেখা যাবে, যেহেতু দুটোই অর্থোগোনাল ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি দুজনেই অর্থোগোনাল ম্যাট্রিক্স, সো কি বলতে পারবে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান কত আইডেন্টিটি আইএন। আইএন, এবং বি ইন্টু বি ট্রান্সপোজ সমান আইএন, এটা বলতে পারবো। তাহলে আমাকে দেখাতে হবে, আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে প্রমাণ করতে হবে 1 নাম্বার কোশ্চেন যে এ ডট বি মানে প্রোডাক্ট অফ টু অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স, এবিটাকে অর্থোগোনাল দেখাতে হবে। সো এবি কে অর্থোগোনাল দেখাতে গেলে তোমাকে দেখাতে হবে এবি ইন্টু এবি তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু আইএন। সো তোমাকে দেখাতে হবে এবিটাকে অর্থোগোনাল, এবি কে অর্থোগোনাল দেখাতে গেলে কি করতে হবে, এবি কে অর্থোগোনাল দেখাতে গেলে এবি ইন্টু এবি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি গুণ করে আইডেন্টিটি তৈরি করে নিতে পারি, তাহলে এবিটাকে অর্থোগোনাল বলতে পারবো। সো কিভাবে করবো আমরা একটু দেখে নেই। সো সলিউশন দেখো, তোমার সলিউশন 1 1 নাম্বারে দেখো এ যেহেতু বি অর্থোগোনাল ম্যাট্রিক্স, এ বি আর অর্থোগোনাল গিভেন, এ বি আর অর্থোগোনাল, সো দিস ইজ গিভেন। সো তুমি বলতে পারবো যেহেতু অর্থোগোনাল, সো আমি লিখতে পারবো এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি এবং বি ইন্টু বি ট্রান্সপোজ সমান আইডেন্টিটি বা আইএন। তোমাকে দেখাতে হবে এবিটাকে অর্থোগোনাল, এবি কে অর্থোগোনাল দেখাতে গেলে আমি কি দেখাবো এবি ইন্টু এবি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সমান কত, এবি তে ট্রান্সপোজ সমান কত দেখাবো আইএন দেখাতে হবে, আইএন দেখাতে হবে। আইএন। সো বাই দ্য প্রপার্টি দেখো আমি এটা আইএন কিভাবে দেখাচ্ছি, এবি ইন্টু এবি তার ট্রান্সপোজ, এবি তার ট্রান্সপোজ মানে কি লেখা যাবে বাই দ্য রুল ট্রান্সপোজ, আমি আগেও ক্লাসে বলেছি বি ট্রান্সপোজ ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, বিকজ এবি তার হোল ট্রান্সপোজ মানে হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। নাও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে ব্র্যাকেট ইন্টারচেঞ্জ করা, আমি অলরেডি বলেছি ব্র্যাকেট ইন্টারচেঞ্জ করা, তাহলে মাঝের দুজনকে এক কাছে করে দাও, তাহলে কি লেখা যাবে বি ইন্টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এটা কোন প্রপার্টি, মাঝের দুজনকে এক কাছে করা মানে কি প্রপার্টি বলেছিলাম, অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি গুলো যেন মাথায় থাকে। এখন বি ইন্টু বি ট্রান্সপোজ মানে কি, বি ইন্টু বি ট্রান্সপোজ মানে আমাদের হাতে আছে আইএন, আইএন, আইএন ইন্টু এ ট্রান্সপোজ। সো এ ইন্টু এ ট্রান্সপোজ মানে আলটিমেটলি কি হয়ে যাবে আইএন হবে। সো এ ইন্টু এ ট্রান্সপোজ হয়ে যাবে।
আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে যেহেতু এই আসবে, সো আইডেন্টিটিতে চলে যাবে, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এ গুণ করলে আইডেন্টিটি আসে। বাট এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইএন, বিকজ এটা অর্থগোনাল ম্যাট্রিক্স দিয়ে আছে। সো ইউ গেট প্রোডাক্ট এ বি ইন্টু এ বি তার হোল ট্রান্সপোজ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো? এ বি ইন্টু এ বি তার হোল ট্রান্সপোজ যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স, সো এখান থেকে তুমি কি বলতে পারবে যে এ বিটা কি ম্যাট্রিক্স? এ বিটাকে কি ম্যাট্রিক্স বলতে পারবে? অর্থগোনাল ম্যাট্রিক্স। So AB is orthogonal. Orthogonal matrix. So this part is done. Proved. এখানে এটা যদি অর্থগোনাল ম্যাট্রিক্স না বলে দেওয়া থাকতো তাহলে কিন্তু এবিটা অর্থগোনাল হতো না। এ যদিও যেহেতু অর্থগোনাল ম্যাট্রিক্স বলে দেওয়া আছে তাই তুমি পাচ্ছ। তুমি এটাকে যদি এটা 1 নাম্বার ইকুয়েশন বলো, এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইএন, বি ইন্টু বি ট্রান্সপোজ সমান আইএন। সো দেখো প্রথমে এখানে 1 নাম্বার ইকুয়েশনটা কাজে লাগাচ্ছ, এখানেও 1 নাম্বার ইকুয়েশনটা কাজে লাগাচ্ছ বাই 1। সো তুমি দেখো 1 নাম্বার ইকুয়েশনটা কাজে লাগাচ্ছ বলেই তুমি তাই পাচ্ছ অর্থগোনাল। এ বি যদি অর্থগোনাল না হয়, এ বি এর মধ্যে কোনো একজন যদি অর্থগোনাল না হয়, তাহলে কিন্তু এ বি অর্থগোনাল হবে না। এ বি অর্থগোনাল হতে গেলে এ বি দুজনকেই অর্থগোনাল হতে হবে, আদারওয়াইজ বলা যাবে না। ঠিক আছে, নেক্সট প্রবলেম। সো আমাদের ফার্স্ট প্রবলেমটা সলভ। আর 2 নম্বর প্রবলেম দেখাবো, অর্থগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে +-1। সো ডেট অফ এ মিন্স মানে অর্থগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দেখাতে হবে +-1, এবং +-1 দেখিয়ে দেওয়া মানেই তুমি বাই ডিফল্ট দেখানো হয়ে গেল অর্থগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0। +-1 মানে আইদার 1 অর -1। সো 0 হতে পারে না, 1ও 0-র সাথে সমান নয়, -1ও 0-র সাথে সমান নয়। সো ডিটারমিনেন্ট যেহেতু 0 হচ্ছে না, মানে অর্থগোনাল ম্যাট্রিক্স সবসময় বলা যাবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার অর্থাৎ ইনভার্টেবল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স ইজ অলওয়েজ ইনভার্টেবল। আমি আগের দিন বলেছিলাম যে অর্থগোনাল ম্যাট্রিক্স কেন, ইনভার্টেবল ম্যাট্রিক্সের ডেফিনেশন কি। সো 2 নম্বর প্রপার্টি, 2 নম্বরে যে জিনিসটা আসছে অর্থগোনাল ম্যাট্রিক্স। সো এটা যেহেতু অর্থগোনাল ম্যাট্রিক্স, আমি দেখাবো আমাদেরকে কি দেখাতে হবে, ডেট অফ এ সমান +-1। একই রকম ভাবে ডেট অফ বিও +-1 হবে। আমি একটা দেখাচ্ছি ডেট অফ এ +-1, সিমিলারলি ডেট অফ বিও +-1 হবে, বিটাও নন সিঙ্গুলার হবে একই রকম হবে। সো যেহেতু অর্থগোনাল ম্যাট্রিক্স, তাহলে আমি কি কন্ডিশন পাবো? অর্থগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন কি বলছে? a সমান in। সো a সমান in। কারণটা কি? why? যেহেতু a ইজ কি ম্যাট্রিক্স? অর্থগোনাল। অর্থগোনাল ম্যাট্রিক্স গিভেন, তোমার দেওয়া আছে তাই তুমি এটা বলতে পারছো। সো both side determinant নিয়ে নিচ্ছি, taking determinant both side. So date of a ট্রান্সপোজ সমান date of in, বাট date of in কত হয়? date of in আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হয়? 1। এবং ডেট অফ এবি মানে ডেট অফ এবি সূত্র কি? ডেট এ ইন্টু কত? ডেট এ ইন্টু ডেট ডেট বি। এটি। তাহলে এখানে ডেট এ ইন্টু ডেট বি হয়, এখানে বি, তাহলে এখানে হবে ডেট অফ এ ইন্টু ডেট অফ এটি সমান আইন এর ডিটারমিনেন্ট 1। কারণটা অবশ্যই বলবে যে কেন, কারণ আমরা জানি ডেট অফ এবি ইকুয়াল টু হয় ডেট এ ইন্টু ডেট বি। লজিকগুলো লিখবে তাহলে বুঝতে সুবিধা, এই কারণেই পাচ্ছ। এবং ডেট অফ এটি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যা আসবে, আর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে একই আসবে। সো ডেট অফ এ সমান 1, বিকজ কি? কারণ আমরা জানি ট্রান্সপোজের ডিটারমিনেন্ট যা হয় এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টও তাই হয়। এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যা হবে তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট তাই হবে, এটা আমরা জানি, অলরেডি করেছি। সো ডেট অফ স্কোয়ার সমান কত হয়ে গেল? সো ডেট অফ স্কোয়ার সমান কত হয়ে গেল? -1। সো ডেট অফ স্কোয়ার সমান +-1 নয়, ডেট অফ স্কোয়ার সমান 1। ডেট অফ এ সমান কত হবে এবার? s সমান, হ্যাঁ, s সমান +-1। এ সমান +-1। এখন সেকেন্ড পার্টটা বলেছে, দেখো নন সিঙ্গুলার দেখাতে চাইছো। নন সিঙ্গুলার কি করে দেখাবে? নোট। নন সিঙ্গুলার কিভাবে বলবে? নোট। সো দেখো উপরের লাইন থেকে পেলাম ডেট অফ এ সমান পেলাম +-1, এবং +-1 মানে সে কখনো 0-র সাথে সমান নয়। কোনো একটা সংখ্যা +-1 হওয়া মানে কি? +1 হলেও 0 নয়, -1 হলেও 0 নয়। তাহলে যাই হোক না কেন, যেহেতু +-1 হবে আইদার +1 অর -1, সো ইটস নেভার 0। সো 0 যেহেতু হচ্ছে নাই, সো এ ইজ নন সিঙ্গুলার। কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 মানেই নন সিঙ্গুলার।
নন সিঙ্গুলার মানে আগের লাইন থেকে তো দেখা যেত, হ্যাঁ আগের লাইনটা আগের লাইন থেকেও তো মানে বলা যেত ওই ডেট ইনটু ডেট এ টু দি পাওয়ার টি সমান তো আই, তাহলে ওখান থেকে তো বলা যেত যে মানে ডিটারমিনেন্ট এ ওটা তো নট ইকুয়াল টু 0, এক্স্যাক্টলি তাহলেই তো হয়ে গেল। সেখান থেকে বলা যাবে, কোনো অসুবিধা নেই, সেখান থেকে বলা যাবে, ঠিক আছে। সো আমরা এখন জানতে পারলাম যে তোমাকে যদি কখনো জিজ্ঞাসা করা হয় কোশ্চেন যে অর্থোগোনাল ম্যাট্রিক্স সিঙ্গুলার না নন সিঙ্গুলার, কি উত্তর দেবে? অর্থোগোনাল ম্যাট্রিক্স সিঙ্গুলার আর নন সিঙ্গুলার? নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার। সিঙ্গুলার, সিঙ্গুলার কি করে হলো? আমি তো লিখি প্রমাণ করে দিলাম নন সিঙ্গুলার, সিঙ্গুলার কি করে হবে? নন সিঙ্গুলার, এটা নট নন নট সিঙ্গুলার পড়ে গেছে, এটা নন হবে, নট পড়ে গেছে, নন সিঙ্গুলার। সো দিস ইজ নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার মানে কি? ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0। সো অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হলো? সবসময় নন সিঙ্গুলার। ডিটারমিনেন্ট যেহেতু নট ইকুয়ালস টু 0 মানে নন সিঙ্গুলার। সিঙ্গুলার কখন হয়? যখন ডিটারমিনেন্ট 0 হয়। নেক্সট যেটা তোমাদের বলার বক্তব্য যে স্যার দুদিকটাই কেন লিখছেন না? এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটির সাথে এ ট্রান্সপোজ এ ইন্টু আইডেন্টিটি কেন লিখছেন? কারণ আমার লেখার প্রয়োজন নেই। কারণ আমি কেন লেখার প্রয়োজন নেই? কারণ এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি থেকে আমি প্রমাণ করে দেবো যে বাই ডিফল্ট ওটা চলে আসবে এ ট্রান্সপোজ ইন্টু এ সমান আইডেন্টিটি। তাহলে আমি এখন প্রমাণ করব যে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি থেকে এ ট্রান্সপোজ এ সমান আইডেন্টিটি আসবে। আমার নেক্সট 3 নাম্বার প্রবলেমটা আমাকে করতে হবে। 3 নাম্বার প্রবলেম আছে, দেখো এ ট্রান্সপোজ এ ইকুয়ালস টু আইডেন্টিটি প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, কি লিখতে পারবে? কি লিখতে পারবে? এ ট্রান্সপোজ সমান আইএন। সেটা লিখে নেওয়া যাক। সো যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স, সো এ ইজ অর্থোগোনাল, সো এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি, সো দিস ইজ গিভেন যেহেতু এ ইজ অর্থোগোনাল। নাও এখন বোথ সাইড এটাকে আমি কি করব না, আমার দরকার হচ্ছে এ ট্রান্সপোজ এ। তাহলে এ ট্রান্সপোজ এ কিভাবে তৈরি হয়? এ ট্রান্সপোজ এ তৈরি করার জন্য আমি পোস্ট মাল্টিপ্লাইং করছি, গিভেন ইকুয়েশনকে পোস্ট মাল্টিপ্লাইং করছি, মাল্টিপ্লাইং করছি। সো পোস্ট মাল্টিপ্লাইং, বা তুমি বলতে পারো এর ভ্যালুটা ক্যালকুলেট করছি। সো পোস্ট মাল্টিপ্লাইং করছি কত দ্বারা? এ দ্বারা। ওকে, কত দ্বারা পোস্ট মাল্টিপ্লাইং করছি? এ দ্বারা। তাহলে এটা কত হবে? আইএন ইন্টু কত হবে? পোস্ট মাল্টিপ্লাইং মানে পরে মাল্টিপ্লাই করছি, আইএন ইন্টু এ। বাট আইএন ইন্টু এ মানে কত হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে কত হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে এ হয়ে যায়। এ ম্যাট্রিক্স। এটা কি মাল্টিপ্লাইং করলাম? প্রি মাল্টিপ্লাইং না পোস্ট মাল্টিপ্লাইং? পোস্ট মাল্টিপ্লাইং মানে পরে মাল্টিপ্লাই করছি, গুণ করছি, পোস্ট মাল্টিপ্লাইং। কত দ্বারা পোস্ট মাল্টিপ্লাইং করছি? কত দ্বারা? এ এ দ্বারা। দ্বারা। এখন তুমি জানো ব্রেকেট ইন্টারচেঞ্জ করাটাকে কি বলা হয়? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। সো বাঁ দিকটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাচ্ছি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগালে কি লেখা যাবে? ব্রেকেট ইন্টারচেঞ্জ হবে, মানে এ ইন্টু কি লেখা যাবে? এ ট্রান্সপোজ এ সমান এ লেখা যাবে কি? কি প্রপার্টি? হুম, কি প্রপার্টি? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ওকে, এখন এটাকে কি আবার এরকম ফরম্যাটে লিখতে পারবো? দেখো তো, এটাকে কি এরকম লিখতে পারবো? এটা যা আসে ডান দিকটা, বাঁ দিকটা যা আসে তাই। ডান দিকটাকে কি আমি লিখতে পারবো? এর জায়গায় এ ইন্টু আইএন, এর জায়গায় এ ইন্টু আইএন হুম, লেখা যাবে। কারণ এ ইন্টু আইএন মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করলে এই হয়, সো এটা লেখা যাবে। তাহলে কত কমন নেওয়া যাবে? দুটো ম্যাট্রিক্সকেই, বাঁ দিকেরটা একটা ম্যাট্রিক্স, ডান দিকেরটা ম্যাট্রিক্স। বাঁ দিক থেকে দেখো কত আছে, এদিকের বাঁ দিকে এ আছে, এদিকেরও বাঁ দিকে এ আছে। সো বাঁ দিক থেকে কত কমন যাবে? কত কমন নেওয়া যাবে? এ। এ কমন নিলে এ কি পড়ে থাকলো? এ ট্রান্সপোজ এ মাইনাস আইএন সমান কত ম্যাট্রিক্স? 0। 0। বাঁ দিক থেকে এ কমন নিন, সো ইউ গেট দিস ইজ 0 ম্যাট্রিক্স। দেখো ভালো করে লক্ষ্য করো, আমি স্টার্ট করেছিলাম এ ইন্টু এ ট্রান্সপোজ থেকে, এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইএন। এখন আমার অনেকটা ফরম্যাট দেখো চলে এসছে, তৈরি হয়ে গেছে। কি ফরম্যাট তৈরি হয়ে গেছে? এ ট্রান্সপোজ এ মাইনাস আইএন। এখন আমি যদি দেখিয়ে দিতে পারি এ ট্রান্সপোজ মাইনাস আইএন ইকুয়ালস টু 0, তাহলে এই কাজটা কমপ্লিট। তাহলে চলো দেখানো যাক এ ট্রান্সপোজ এ মাইনাস আইএন ইকুয়ালস টু 0 কিভাবে দেখাবো। উপরের লাইন থেকে 2 নম্বর প্রপার্টি,
2 নাম্বার প্রপার্টি থেকে দেখো পেয়েছো এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার পেয়েছো, এ ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স, তো এ ইজ কি ম্যাট্রিক্স, এ ইজ অর্থোগোনাল। অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে তার ডিটারমিনেন্ট কত হয়, ডেট অফ এ একটু আগে পেয়েছি প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 মানে জিরো, প্লাস মাইনাস 1 মানে কি নয়, জিরোর সাথে সমান নয়, মানে ম্যাট্রিক্সটা কি সিঙ্গুলার ও নন সিঙ্গুলার, ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ও নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে তার ইনভার্স এক্সিস্ট করবে না করবে না আমরা জানি, করবে। সো এ ইনভার্স এক্সিস্ট, সো এ ইনভার্স যে এক্সিস্ট করছে সেটা তুমি বলতে পারছো। তাহলে উপরের যে লাইনটা আছে সেটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন বলি, 1 নাম্বার ইকুয়েশনকে আমি এ ইনভার্স দ্বারা প্রি মাল্টিপ্লাইং করতে পারবো না, পারবো না, প্রি মাল্টিপ্লাইং, কারণ এটাকে আমি তাড়াতে চাইছি, বাঁদিকে যে এটা সেটা কাটাতে চাইছি, তাহলে আমি কি করব, প্রি মাল্টিপ্লাইং করব এ ইনভার্স দ্বারা। কেন এ ইনভার্স দ্বারা প্রি মাল্টিপ্লাইং করতে পারবো, কারণ এ ইনভার্স এক্সিস্ট করছে, এ ইনভার্স যদি এক্সিস্ট না করতো তাহলে আমি এ ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাইং করতে পারতাম না। এ ইনভার্স কেন এক্সিস্ট করছে, কারণ নন সিঙ্গুলার, কেন নন সিঙ্গুলার, কারণ অর্থোগোনাল, অর্থোগোনাল হওয়ার জন্য নন ডে অর্থোগোনাল হওয়ার জন্য কি হয়ে গেল, নন সিঙ্গুলার হয়ে গেল, আর নন সিঙ্গুলার জন্য তুমি এ ইনভার্স তৈরি করে নিয়েছো, যেহেতু তৈরি করে নিয়েছো তাহলে তুমি এখন মাল্টিপ্লাই করার সুযোগ পাবে, কত দ্বারা মাল্টিপ্লাই করতে পারবে, এ ইনভার্স দ্বারা। কেন আমার এ ইনভার্স দ্বারা দরকার পড়েছে, কারণ এটাকে আমি বাঁ দিকের যে এটা আছে সেটা আমি তুলে দিতে চাইছি, সেই জন্য আমি এখন প্রি মাল্টিপ্লাইং করব এখন ইকুয়েশন 1 কে, সো প্রি মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই এ ইনভার্স, মানে পূর্ব দিক থেকে এ ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করছি, উই গেট, কি পাবো বলো, তোমরাই বলো, প্রি মাল্টিপ্লাইং করলে এ ইনভার্স, এটা ওটা তো আই হয়ে যাবে। তাহলে দেখাতে হবে, দেখিয়ে দিই, সমান এ ইনভার্স ইন্টু কত, কত, 0, প্রি মাল্টিপ্লাইং 0, সো দেখো দেখতে পাচ্ছ আমি এ ইনভার্স দ্বারা প্রি মাল্টিপ্লাইং করেছি। এখন এ ইনভার্স ইন্টু এ মানে তুমি জানো আইএন হয়ে যাবে, কোন ম্যাট্রিক্সের ইনভার্সের সাথে সেই ম্যাট্রিক্স আমরা আগের দিন বলেছি গুণ করলে আইডেন্টিটি হয়ে যাবে, এ ট্রান্সপোজ এ মাইনাস আই, এন্ড দিস ইজ এ ইনভার্সের সাথে 0, 0 ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে কি ম্যাট্রিক্স হবে, জিরো ম্যাট্রিক্স। 0 ম্যাট্রিক্স। এখন এটাও তো একটা ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ এ মাইনাস আইএন, এটা তুমি একটা ম্যাট্রিক্স, এটাকে বি ভাবতে পারো, এই যে বি ম্যাট্রিক্সের সাথে আইএন গুণ করলে কি ম্যাট্রিক্স হবে, বি ম্যাট্রিক্সের সাথে আইএন গুণ করলে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স, মানে সেটাই হবে, অর্থাৎ এ ট্রান্সপোজ এ, সো এ ট্রান্সপোজ এ সমান মাইনাস এ সমান 0, যেহেতু আইএনটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, সো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এ ট্রান্সপোজ এ মাইনাস আইএন গুণ করলে আইডেন্টিটি হবে, সরি এটা আইএন ম্যাট্রিক্সের সাথে এ ট্রান্সপোজ এ মাইনাস আইএন গুণ করলে এ ট্রান্সপোজ এ মাইনাস আইএনই হবে, সো এই লাইনটা লেখা যাবে, তার মানে কি প্রমাণ হয়ে গেল, তার মানে এ ট্রান্সপোজ এ সমান আইএন। সো এ ট্রান্সপোজ এ সমান আইএন, সো দিস পার্ট ইজ ডান, অর্থাৎ একটা পার্ট তোমার যদি জানা থাকে তুমি অটোমেটিকলি দ্বিতীয় পার্টটা ডিরাইভ করে নিতে পারবে, অটোমেটিকলি অপর পার্টটা ডিরাইভ করে নিতে পারবে। এটা আমারও ধারণা ভুল ছিল যখন আমি এইচএসে পড়তাম, বা তখন আমার এই ধারণা, গ্রাজুয়েশনেও যখন পড়তাম আমার এই ধারণাটা ছিল যে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইএন, তার সাথে সাথে লিখতে হয় এ ট্রান্সপোজ ইন্টু এ, কিন্তু পরে রিয়েলাইজ করেছি যে না, এই জিনিসটা ঠিক নয়, লিখতে পারো, কোনো ভুল কিছু নেই, তুমি লিখতে পারো, কিন্তু আমি কেন বেশি লিখবো, আমার যেহেতু একটা থেকে অপরটা চলে আসছে আমি কেন বেশি লিখবো, লেখার কোনো প্রয়োজন নেই, মিনিংলেস। সো এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইএন সমান এ ট্রান্সপোজ এ লিখতে পারো, অনেক বই লেখা থাকে, ভুল কিচ্ছু নেই, সেটাও ঠিক, কিন্তু ডেফিনেশন হচ্ছে সেই জিনিস যেটাতে কম কন্ডিশন দিয়ে ম্যাক্সিমাম জিনিস অ্যাচিভ করা যায়, সেটাকে ডেফিনেশন বলা হবে। ডেফিনেশন হচ্ছে কি জিনিস না, ডেফিনেশন হচ্ছে কত কম কন্ডিশন দিয়ে ম্যাক্সিমাম রিপ্রেজেন্টেশন করতে পারো, দুটো জিনিসকে লেখা, আর ধরো আমি একটা পার্ট লিখলাম এ ট্রান্সপোজ এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইএন, আমি সেখান থেকে অটোমেটিকলি যেহেতু 3 নাম্বার কন্ডিশনটা এখন প্রমাণ করে ফেললাম এটা হোল্ড করছে, তাহলে 3 নাম্বার কন্ডিশনটা যেহেতু আর একটা পার্ট ডিরাইভ করা যাচ্ছে, সো 3 নাম্বার ওই পার্টটা বলার কোনো প্রয়োজন নেই, কারণ এটা হলে তোমরা সবসময় এটা পাবে, আবার এটা হলেও উল্টো দিক থেকে এটাও পাবো, একই রকম ভাবে তৈরি
গুণ করতে পারবে। সেক্ষেত্রে প্রি মাল্টিপ্লাইং এর জায়গায় পোস্ট মাল্টিপ্লাইং করবে, পোস্ট মাল্টিপ্লাইং এর জায়গায় প্রি মাল্টিপ্লাইং করবে। 1 মিনিট। স্যার বলুন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে হ্যাঁ স্যার। তাহলে ব্যাপারটা হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজ এ সমান, এটা অটোমেটিকলি চলে আসছে। তাহলে এ ট্রান্সপোজ এ সমান এ ট্রান্সপোজ এ ইকুয়ালস টু আই এন। সো আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে 3 নম্বরে হচ্ছে এ বি দুটো অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে এ ট্রান্সপোজ এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি হবে, উল্টো দিক থেকেও এ ট্রান্সপোজ ইন্টু এ সমান আইডেন্টিটি হবে। সো দিস পার্ট ইজ ডান। সো কি বললাম একটু আগেই বলছিলাম যে ডেফিনেশন হচ্ছে সেটাই যেটাতে কম কন্ডিশন দিয়ে রিপ্রেজেন্টেশন করা যায়। সো এখানে কম কন্ডিশন বলতে দুটোই তুমি লিখতে পারো, কোনো ভুল নেই, কিন্তু একটা কন্ডিশন থেকে যেহেতু অপর কন্ডিশনটা ডিরাইভ করা যাবে, তাহলে আমি সেটা লিখছি না। কিন্তু তুমি দুটো কন্ডিশনে ইউজ করতে পারো। আমি যখন প্রয়োজন মনে হবে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি লিখবো, সেটাও লিখতে পারি। আমি এ ট্রান্সপোজ এ সমান আইডেন্টিটি সেটাও লিখতে পারি। সো কোনো প্রবলেম নেই। অর্থোগোনাল ম্যাট্রিক্স মানেই হচ্ছে দুটো কন্ডিশনই লেখা যাবে। সো একটা হোল্ড করছে মানে অপরটা অটোমেটিকলি হোল্ড করবে, অপরটা হোল্ড করছে মানে আরেকটা অটোমেটিকলি হোল্ড করবে। সো একদিকটা দেখালেই সাফিসিয়েন্ট, দুদিকটা দেখানোর জন্য কোনো প্রয়োজন নেই। ওকে, সো 4 নাম্বার প্রপার্টি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এ ইনভার্স ইকুয়ালস টু এ ট্রান্সপোজ। সো নেক্সট আমরা দেখাবো যে এ ইনভার্স ইকুয়ালস টু এ ট্রান্সপোজ। সো অর্থোগোনাল ম্যাট্রিক্স এর ইনভার্স ক্যালকুলেট করা কত ইজি, দেখো এই রেজাল্টটা বলছি 4 নাম্বার রেজাল্ট। কারণ আমরা ইনভার্স ক্যালকুলেট করি অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডেট এ। সো ধরো তোমাকে এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স দিয়ে দিলেও তুমি কি করতে না 3x3 অর্ডারের অ্যাডজয়েন্ট বের করতে, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, তারপরে তার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে, দিয়ে তার ইনভার্স ক্যালকুলেট বলতে ইনভার্সটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডেট এ। কিন্তু অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে ক্ষেত্রে আমি যদি দেখিয়ে দিতে পারি যে এ ইনভার্স ইকুয়ালস টু এ ট্রান্সপোজ, তার মানে হয়ে গেল যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স হবে জাস্ট তার ট্রান্সপোজ নিয়ে নাও। যে ম্যাট্রিক্সটা আছে জাস্ট তুমি যদি ট্রান্সপোজ করে নাও, সেটাই তার অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স। তাহলে চলো প্রমাণ করা যাক অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স ইকুয়ালস টু এ ট্রান্সপোজ। সো 4 নাম্বার প্রপার্টিতে আমরা যাচ্ছি। সো নেক্সট 4 নাম্বার। তো 4 নাম্বার প্রপার্টি যেতে গেলে এ ইনভার্স যে এক্সিস্ট করবে তার কি গ্যারেন্টি আছে? এমন তো হতে পারে যে ইনভার্স এক্সিস্ট করবে কিনা, সেটা তো কি গ্যারেন্টি আছে? তাহলে তোমাকে ফার্স্ট গ্যারেন্টি দিতে হবে যে এ ইনভার্স এক্সিস্ট করছে বলে। এ ইনভার্স যে এক্সিস্ট করবে তার গ্যারেন্টি দিতে হবে, এবং সেটার গ্যারেন্টি দিবে অর্থোগোনাল ম্যাট্রিক্স তাহলে এক্সিস্ট করবে কি? কেন করবে? কারণটা ঠিকই বলছিলে, ভাবো অর্থোগোনাল ম্যাট্রিক্স তো তাতে কি সুবিধা পাচ্ছিলে, কোন রেজাল্টটা প্রমাণ করতে হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স ওই মানে তো ডিটারমিনেন্ট এটা নট ইকুয়াল টু 0। এক্স্যাক্টলি। সো এই লাইনটা প্রমাণ করতে হবে। সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু প্রুভ যে যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0, এবং সেটা আমরা যেহেতু জানি তাই আর একটা প্রমাণ করছি না। সো অ্যাট ফার্স্ট তোমাকে গ্যারেন্টিটা দিতে হবে। সো গ্যারেন্টিটা কোথা থেকে আসছে? কারণ যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স, যেহেতু এ ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স, সো এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আইডেন্টিটি, and date of a equals to plus minus 1. সো বলতে পারো ডেট এ নট ইকুয়ালস টু 0, প্লাস মাইনাস 1 মানে ডেট এ নট ইকুয়ালস টু 0। 0 কখনোই হতে পারে না, হয় 1 অর মাইনাস 1 মানে 0 এর সাথে কখনোই সমান নয়। সো ডেট এ যেহেতু নট ইকুয়ালস টু 0, হেন্স এ ইনভার্স এক্সিস্ট,
ওকে, নাও এখন যে সমীকরণটা আছে ওই সমীকরণটাকে আমি দেখো এটা উপরে যে লাইনটা আছে a ইন্টু a ট্রান্সপোজ সমান আইডেন্টিটি, এটাকে তুমি যদি 1 নাম্বার ইকুয়েশন বলো, ওই 1 নাম্বার ইকুয়েশনকে আমি প্রি মাল্টিপ্লাইং করব a ইনভার্স দ্বারা, কারণ আমি এটাকে কাটাতে চাইছি। সো প্রি মাল্টিপ্লাইং ইকুয়েশন 1, প্রি মাল্টিপ্লাইং মানে পূর্ব দিক থেকে মাল্টিপ্লাই করছি, প্রি মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই a ইনভার্স, উই গেট, আমরা কি পাবো প্রি মাল্টিপ্লাইং করলে, তোমরাই বলো কি লেখা যাবে, a ইনভার্স ইন্টু a ট্রান্সপোজ সমান কত লেখা, সমান a ইনভার্স ইন্টু in। ইনটু ইনভার্স। এবং প্রি মাল্টিপ্লাইং a ইনভার্স দ্বারা কেন করতে পারছি, কারণ a ইনভার্সটা যে এক্সিস্ট করছে তাই আমি a ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করতে পারছি। এমন নয় আমার মনের ইচ্ছা হচ্ছে আমি a ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করে নিচ্ছি, সেটা নয়, কারণ a ইনভার্স এক্সিস্ট করছে। কেন এক্সিস্ট করছে, কারণ নন সিঙ্গুলার। কেন নন সিঙ্গুলার, কারণ অর্থগোনাল। সো আমরা প্রি মাল্টিপ্লাইং এগেন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করো। অ্যাসোসিয়েটিভ মানে কি বললাম, ব্র্যাকেট ইন্টারচেঞ্জ। সো এদের দুজনকে এক কাছে করে দেওয়া যাক, ব্র্যাকেট ইন্টারচেঞ্জ। a ইনভার্স ইনটু আইডেন্টিটি মানে কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে a ইনভার্স গুণ করলে কি ম্যাট্রিক্স এ হবে, ইনভার্স হবে। সো a ইনভার্স হবে। নাও a ইনটু a ইনভার্স, a ইনটু a ইনভার্স মানে কি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স ইনটু a ট্রান্সপোজ সমান a ইনভার্স। ওকে, বিকজ a ইনটু a ইনভার্স মানে আইডেন্টিটি, সো a ট্রান্সপোজ ইকুয়ালস টু কি হয়ে গেল, a ট্রান্সপোজ ইকুয়ালস টু a ইনভার্স। and this is the proof, this is the proof. Okay, so this is the case and this is the solution. So দেখো a transpose equals to a inverse মানে বা a inverse equals to a transpose, so the part is done। অর্থাৎ তুমি দেখিয়ে দিতে পারলে যে a inverse equals to a transpose, জাস্ট কি করলাম না, গিভেন ম্যাট্রিক্সটাকে a inverse দ্বারা মাল্টিপ্লাই করেছি, নতুন কিছু করিনি। আমি যে কাজটা করেছি সেটা a inverse দ্বারা মাল্টিপ্লাইং করেছি, এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা ইউজ করে দিয়েছি, কাজ কমপ্লিট। এবং সেটা কিভাবে করেছি না, গিভেন যে 1 নাম্বার ইকুয়েশন আছে তাকে a ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করেছি। কেন মাল্টিপ্লাই করতে পারছি, কারণ নন সিঙ্গুলার। কেন নন সিঙ্গুলার, কারণ অর্থগোনাল। নেক্সট 6 নাম্বার প্রপার্টি বলেছে যে এ যদি অর্থগোনাল ম্যাট্রিক্স হয়, তোমাকে দেখাতে হবে কি এ ইনভার্স ইজ অলসো অর্থগোনাল ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স যদি অর্থগোনাল ম্যাট্রিক্স হয়, তাহলে তার ইনভার্সটাও হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স। সো অর্থগোনাল ম্যাট্রিক্স এ ইনভার্সকে অর্থগোনাল ম্যাট্রিক্স দেখানো মানে এ ইনভার্স ইনটু এ ইনভার্স তার ট্রান্সপোজ ইকুয়াল টু কত দেখাতে হবে, এ আইএন আইএন, কারণ একটা ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখাতে হবে। ভেরি গুড। সো একটা ম্যাট্রিক্সকে অর্থগোনাল দেখানো মানে এ ইনটু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আইডেন্টিটি দেখাতে হবে। তাহলে এ ইনভার্সকে অর্থগোনাল দেখানো মানে এ ইনভার্স ইনটু এ ইনভার্স তার ট্রান্সপোজ ইকুয়ালস টু আইডেন্টিটি দেখালেই কাজটা কমপ্লিট। চলো ফার্স্ট দেখানো যাক যে দিস পার্ট ইজ ডান। সো ফার্স্টে এ অর্থগোনাল ম্যাট্রিক্স হলে এ ইনভার্স এক্সিস্ট করবে না করবে না, আগে এ ইনভার্স যে এক্সিস্ট করবে তার গ্যারান্টি করবে। কেন করবে, কারণ নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার বলে এক্স্যাক্টলি। সো ফার্স্ট এ যেহেতু অর্থগোনাল, এ ইজ অর্থগোনাল, এ ইজ অর্থগোনাল, এ যেহেতু অর্থগোনাল ম্যাট্রিক্স, সো তুমি বলতে পারো, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, সো ডেট এ ইকুয়ালস টু কত, +-1, সো ডেট এ নট ইকুয়ালস টু 0, সো এ ইনভার্স এক্সিস্ট। প্রথমে যে এ ইনভার্স ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে তার গ্যারান্টি দিলাম। ফার্স্টে কার গ্যারান্টি দিলাম, যে এ ইনভার্স ম্যাট্রিক্সটা যে তৈরি হচ্ছে তার আমি গ্যারান্টি দিলাম। ভালো করে লিখি এটা। নাও এটা যেহেতু অর্থগোনাল ম্যাট্রিক্স, সিন্স এ ইজ অর্থগোনাল, সো এ ইনটু এ ট্রান্সপোজ সমান আইডেন্টিটি। ওকে, নাও আমাকে দেখাতে হবে এ ইনভার্স অর্থগোনাল ম্যাট্রিক্স, সো আমাকে দেখাতে হবে এ ইনভার্স ইনটু এ ইনভার্স তার ট্রান্সপোজ ইকুয়ালস টু কত দেখাতে হবে, তার ট্রান্সপোজ ইকুয়ালস টু কত, আইএন। ওকে, আইএন দেখাতে হবে। তাহলে দেখো এটাকে তুমি কিভাবে লিখতে পারো, দেখো একটু ভালো করে ভাবনা চিন্তা করা যাক। এটা তুমি কি করতে পারো, এ ইনভার্স ইনটু এ ইনভার্স তার ট্রান্সপোজ। সো তুমি দেখো এটাকে তুমি লিখতে পারবে এ ইনভার্স ইনটু, এটা আমি আগের দিন করেছি, ট্রান্সপোজ এবং ইনভার্স ইন্টারচেঞ্জ করা যায়, ট্রান্সপোজ তার ইনভার্স, এ ট্রান্সপোজ তার ইনভার্স। এবং তোমরা জানো এক্স ইনভার্স ওয়াই ইনভার্স মানে কি লেখা যাবে, ওয়াই এক্স তার কি, ওয়াই এক্স তার হোল ইনভার্স, পুরোটার ইনভার্স, এক্স ইনভার্স ইনটু ওয়াই ইনভার্স মানে ওয়াই এক্স তার হোল ইনভার্স। তাহলে এটা কি লেখা যাবে বলো তো, এটা কি লেখা যাবে, এ ট্রান্সপোজ ইনটু এ ইনভার্স তার হোল ইনভার্স। এ ট্রান্সপোজ এ তার ইনভার্স, ওটা ইনভার্স হবে না, এ ট্রান্সপোজ ইনটু এ ইনভার্স তো, তাই তো করেছি। এ ট্রান্সপোজ না ব্র্যাকেটের ভিতরে এ ট্রান্সপোজ ইনটু এ ইনভার্স তার হোল ইনভার্স তো।
না, কি করে তুমি ব্র্যাকেটটা তো এটা ইনভার্সই আছে না, তুমি ব্র্যাকেটটা এখানেই দাও না, ব্র্যাকেটটা হ্যাঁ এরকম। ওটাই। হ্যাঁ, লাও, ঠিক আছে। এবার তুমি ভাবো, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি ঠিক রেখেছি? লিখেছি না লেখেনি? দেখো, এক্স হুম হুম। ইনভার্স ইন্টু ওয়াই ইনভার্স মানে ওয়াই এক্স তার হোল ইনভার্স, মানে এটা কি লেখা যাবে? এখানে এক্স মনে মনে এ ভাবো, এক্সটা মনে মনে কি ভাববে? এক্স ইকুয়ালস টু কত? এ। ওয়াই ইকুয়ালস টু কত ভাববে? এ ট্রান্সপোজ। তাহলে কি হবে? এক্স ইনভার্স ইন্টু ওয়াই ইনভার্স মানে কি হয়ে যাবে? ওয়াই এক্স তার হোল ইনভার্স। তাহলে এখানে কি আসবে? এ ট্রান্সপোজ এ তার হোল ইনভার্স, তাই তো? এ ট্রান্সপোজ এ এ তার হোল ইনভার্স। এখন অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে কি হয়? অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে কি হয়? এ ইন্টু এ ট্রান্সপোজ সমান কত? আইএন হয়। এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইএন। আর হ্যাঁ এ ইন্টু এ ট্রান্সপোজ সমান যদি আইএন হয়, তাহলে এ ট্রান্সপোজ এ ইন্টু এ সমান কত হয়? এটাও কত হয়? আমরা 3 নম্বর প্রপার্টি। আইএন হয়। সো বোথ আইএন, যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে আইএন। এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আইএন সমান এ ট্রান্সপোজ ইন্টু এ। দুটোই লিখতে পারি, আমার আমার যখন যেটা প্রয়োজন মনে হবে আমি সেটাকে কাজে লাগাবো। একটা পার্ট থেকে অপর পার্টটা ডিরাইভ করা যাবে। সো এ ট্রান্সপোজ এ সমান ইন্টু আইএন। সো তাহলে আলটিমেটলি কি হয়ে গেল? আইডেন্টিটি ম্যাট্রিক্সের ইনভার্স মানে আইডেন্টিটি। সো তুমি কি বলতে পারলে? হুম। সো এ ইনভার্স ইন্টু এ ইনভার্স তার ট্রান্সপোজ ইকুয়ালস টু আইডেন্টিটি। বুঝতে পেরেছো? কারণ এখানে হুম। প্রপার্টির পাশে লিখে দেবে যে যেহেতু এক্স ইনভার্স ইন্টু ওয়াই ইনভার্স সমান ওয়াই এক্স, তাহলে আইডেন্টিটি। তাহলে এ ইনভার্সটা কি ম্যাট্রিক্স হয়ে গেল? এ ইনভার্সটা কি ম্যাট্রিক্স হয়ে গেল? সো এ ইনভার্স, অর্থগোনাল। সো এ ইনভার্স ইজ অর্থোগোনাল, অর্থোগোনাল ম্যাট্রিক্স। সো দিস ইজ দ্য কেস। এবারে আমরা যে ম্যাট্রিক্সটা আসছি, আমরা এতক্ষণ ধরে রিয়েল ম্যাট্রিক্স নিয়ে কাজ করছিলাম, এবারে আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্স নিয়ে ভাবনা চিন্তা করব। কমপ্লেক্স ম্যাট্রিক্স, কমপ্লেক্স ম্যাট্রিক্স বলতে দেখো এখানে সব কথাটার মধ্যে রিয়েল ছিল, তুমি ভালো করে দেখো, এ রিয়েল এন ক্রস ইন অর্ডার ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ এন্ট্রি গুলো রিয়েল নাম্বার, অর্থাৎ যে একটা ম্যাট্রিক্স 3x3 অর্ডারের যে ম্যাট্রিক্স, তার যে ভিতরের যে এলিমেন্ট 1 2 3 4 যে এলিমেন্ট গুলো থাকবে, সেগুলো আমরা রিয়েল নাম্বার থেকে নিতাম। কখনো তুমি কমপ্লেক্স নাম্বার দেখোনি। এবারে আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্স দেখবো, কমপ্লেক্স ম্যাট্রিক্স কিরকম। কমপ্লেক্স ম্যাট্রিক্স অর্থাৎ এন্ট্রি গুলো কমপ্লেক্স নাম্বার হতে পারে। এবার আমরা আসছি কমপ্লেক্স ম্যাট্রিক্স। সো কমপ্লেক্স ম্যাট্রিক্স, কমপ্লেক্স ম্যাট্রিক্স, হোয়াট ইজ কমপ্লেক্স ম্যাট্রিক্স? এ সমান যদি কোনো একটা ম্যাট্রিক্স হয় এ আই জে, এ আই জে, যেখানে এ আই জে গুলো কি নাম্বার হবে? রিয়েল নাম্বার না কমপ্লেক্স নাম্বার নিতে হবে? যেহেতু কমপ্লেক্স ম্যাট্রিক্স মানে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার থেকে নিতে হবে। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সকে কমপ্লেক্স নাম্বার মানে আমরা জানি কোন একটা নাম্বারকে কমপ্লেক্স নাম্বার বলা যাবে, জেড নাম্বারকে কমপ্লেক্স নাম্বার কখন বলতে? যদি এক্স প্লাস আই ওয়াই আকারে লেখা যেত, এক্সটা কি নাম্বার থাকতো? এক্স ওয়াই দুজনে কি নাম্বার? রিয়েল নাম্বার। তখন জেড নাম্বারটাকে কি নাম্বার বলা হতো? জেড নাম্বারটাকে কমপ্লেক্স। একটা নাম্বারকে তোমরা যদি দেখবে কমপ্লেক্স নাম্বার পড়েছো, কমপ্লেক্স নাম্বারে পড়েছিল কোন একটা নাম্বার জেড কে বলা হবে কমপ্লেক্স নাম্বার যদি এটাকে রিপ্রেজেন্ট করা যায় কি রকম আকারে? না, এক্স প্লাস আই ওয়াই আকারে। ওকে, আইটা হচ্ছে স্কোয়ার রুট অফ -1, এক্স প্লাস আই ওয়াই আকারে, যেখানে এক্স ওয়াই কিন্তু রিয়েল নাম্বার, এক্স ওয়াই কিন্তু কমপ্লেক্স নাম্বার নয়, এক্স এবং ওয়াই দুজনেই কিন্তু রিয়েল নাম্বার, আই ওয়াইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। আই যখন গুণ করে দিচ্ছে, এক্স কিন্তু রিয়েল নাম্বার, ওয়াই কিন্তু রিয়েল নাম্বার, ওয়াই কিন্তু কমপ্লেক্স নাম্বার নয়, এক্স ওয়াই দুজনে রিয়েল নাম্বার, কিন্তু জেডটা কি নাম্বার? জেডটা কমপ্লেক্স নাম্বার। এক্সটাকে কি পার্ট বলা হয়? এক্সটাকে কি পার্ট বলা হয়? রিয়েল পার্ট নয় ইমাজিনারি পার্ট? এক্সটাকে রিয়েল পার্ট। রিয়েল রিয়েল, পার্ট। রিয়েল অফ জেড মানে রিয়েল পার্ট অফ জেড। আর আই ওয়াইটাকে কি বলা হয়, বা ওয়াইটাকে কি বলা হয়? ওয়াইটাকে কি বলা হয়? ওয়াইটাকে ইমাজিনারি পার্ট। ওয়াইটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। আই এম জেড, ইমাজিনারি পার্ট অফ জেড। সো দিস ইজ দ্য কেস। এখানেও একটা ম্যাট্রিক্সকে, এ ম্যাট্রিক্সটা যেহেতু কমপ্লেক্স ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সটাকে একই রকম ফরম্যাটে লেখা যাবে, পি প্লাস আই ইন্টু কিউ। কি ফরম্যাটে? কিউ ফরম্যাটে। ওখানে যেমন এক্স ওয়াই রিয়েল নাম্বার হয়েছে, তাহলে এখানে পি কিউটা কি ম্যাট্রিক্স হবে? রিয়েল ম্যাট্রিক্স। ওখানে রিয়েল নাম্বার আকারে বলছিলাম, এখানে ম্যাট্রিক্স ফরম্যাটে বলবো। এখানে এক্স ওয়াই রিয়েল নাম্বার ছিল, এখানে পি কমা কিউটা কি ম্যাট্রিক্স হবে? রিয়েল ম্যাট্রিক্স। সো পি কমা কিউটা এখানে রিয়েল ম্যাট্রিক্স। ওকে, ফায়ার কম্পেয়ার করলে বুঝতে পারছো যে জিনিসগুলো এরকম। ফায়ার পি কমা কিউ আর রিয়েল ম্যাট্রিক্স। পি কমা কিউ কখন কমপ্লেক্স ম্যাট্রিক্স হবে না বা ইমাজিনারি ম্যাট্রিক্স হবে না? পি পার্ট, পিটাকে কি এর কি পার্ট বলা যাবে?
পিটাকে এর কি পার্ট বলা যাবে? রিয়েল পার্ট। কিউটাকে এর কি পার্ট বলা যাবে? কিউটাকে এর কি পার্ট বলা যাবে? ইমাজিনারি। ইমাজিনারি পার্ট। ওকে, এখন তোমরা কমপ্লেক্স নাম্বারে জানো যে জেড সমান যদি ইমাজিনারি। জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে জেড বার মানে কি হয়ে যাবে? আই এর জায়গায় কত রিপ্লেস হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। না না, জেড বার মানে ও আচ্ছা, জেড মাইনাস আই ওয়াই। আই এর জায়গায় কত রিপ্লেস হয়? মাইনাস আই। ধরো জেড সমান 2 প্লাস 3i, 2 প্লাস 3i, তাহলে জেড বার সমান কত হবে? 2 আই জায়গায় কত পুট করবে? মাইনাস 3i। 2 মাইনাস 3i। ওকে, যেমন ধরো জেড সমান 1 প্লাস আই, তাহলে জেড বার কত হবে? জেড বার 1। 1 মাইনাস আই। জেড সমান 4i, তাহলে জেড বার কত হবে? আই এর জায়গায় কত হবে? মাইনাস আই। -4i। মাইনাস 4i, এরকম হবে। সো এখানেও তাহলে এ বার কত হবে? এ বারটা কত হবে? এ ম্যাট্রিক্সে যদি আমি বার নিই, ম্যাট্রিক্সে যদি বার নিই, p minus iq। p minus qi। পি মাইনাস আই কিউ আই। কিন্তু এখানে একটা জিনিস বলা আছে, পি মাইনাস কিউ আই কিভাবে আসছে একটু দেখে জিনিসটা দেখানো যাবে। সো এবার ধরো কোনো একটা কমপ্লেক্স নাম্বার করতে, কমপ্লেক্স নাম্বারে জেড সমান যখন জেড ওয়ান প্লাস জেড টু করতে, তখন যদি বোথ সাইড যদি বার নিতে, তাহলে আসতো জেড ওয়ান বার যুক্ত কত? জেড ওয়ান বার যুক্ত জেড টু বার। গোটাটার হোল বার মানে জেড ওয়ান প্লাস জেড টু তার হোল বার হবে, বোথ সাইড বার নিলাম, তাহলে এটাতে কি লেখা যাবে? জেড বার মানে লেখা যাবে জেড ওয়ান বার যুক্ত কত? জেড টু বার, মানে বারগুলো ইন্ডিভিজুয়ালি ভাগ হয়ে যাবে। এখানেও ঠিক যদি জেডটাকে যদি কমপ্লেক্স নাম্বার হয়, জেড সমান এক্স প্লাস আই ওয়াই আকারে লেখা যায়, জেড সমান এক্স প্লাস আই ওয়াই আকারে লেখা যায়। সাপোজ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আকারে লেখা যাচ্ছে, যেখানে এক্স ওয়াই কি নাম্বার? এক্স ওয়াই কি নাম্বার? রিয়েল অর কমপ্লেক্স? কি নাম্বার? রিয়েল নাম্বার। ওকে, রিয়েল নাম্বার। সো জেড বার মানে কত হবে? বাই দ্য রুল বোথ সাইড কি নেবো? বোথ সাইড কত নিলাম? বার। বোথ সাইড বার মানে কি লেখা যাবে? এক্স বার প্লাস কত? আই ওয়াই তার হোল বার, তাই তো? i y বার। আই ওয়াই বার। সো এটা মানে লেখা যাবে এক্স বার, আই বার মানে হয়ে যাবে মাইনাস আই, আর এটাও লেখা যাবে ওয়াই বার। এক্স বার ইকুয়ালস টু এক্স হবে এবং ওয়াই বার ইকুয়াল টু ওয়াই হবে। কারণ কি? কারণ এক্স ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার হলে তার বার ইকুয়ালস টু সেটাই হয়, এক্স বার ইকুয়ালস টু এক্স, ওয়াই বার ইকুয়ালস টু ওয়াই। কেন রিয়েল নাম্বার হলে এক্স বার ইকুয়ালস টু এক্স হয়? কারণ সাপোজ টুটা ধরো রিয়েল নাম্বার, টুটা রিয়েল নাম্বার, সো টু কে লিখতে পারবে 2 প্লাস আই ইন্টু 0, তাহলে 2 বার কত হবে? 2 বার কত হবে? আই এর জায়গায় যদি মাইনাস আই বসাও তাহলেও কত হবে? আই এর জায়গায় মাইনাস আই বসালে 2 মাইনাস আই ইন্টু 0, মানে আলটিমেটলি কত থাকছে? আলটিমেটলি কত থাকছে? 2, অর্থাৎ কোন একটা থাকছে। 2 এই থাকছে। অর্থাৎ রিয়েল নাম্বারের ক্ষেত্রে, রিয়েল নাম্বার যদি কোনো একটা সংখ্যা দেখো 2টা রিয়েল নাম্বার, তাহলে 2 সমান কত হয়ে গেল? 2 বার। একই রকম ভাবে 3 সমান কত হবে? 3 বার। 3 সমান 3 বার। 4 সমান কত হবে? 4 সমান 4 বার। 5 সমান কত হবে? 5 বার। -1 সমান কত হবে? -1 বার। অর্থাৎ রিয়েল নাম্বার থাকলে যদি কোনো একটা সংখ্যা রিয়েল নাম্বার হয় তাহলে এক্স বার ইকুয়ালস টু এক্স, রিয়েল নাম্বার হলে ওয়াই বার ইকুয়াল টু ওয়াই। কখন হবে? যদি এক্স ওয়াই কি নাম্বার হয়? রিয়েল নাম্বার। সো রিয়েল নাম্বারের ক্ষেত্রে তার বার ইকুয়ালস টু সেটাই। কিন্তু কমপ্লেক্স নাম্বার হলে সেটা বলা যাবে না। যেমন কমপ্লেক্স নাম্বার, জেডটা কমপ্লেক্স নাম্বার, তাহলে বারটা কি হয়ে গেল? বারটা কি হয়ে গেল? এক্স বার মাইনাস আই ওয়াই বার। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই কনসেপ্টটাকেই, এটা আমরা এইচএস থেকে পড়ে এসছো, তাহলে এই জিনিসটাকেই আমরা অ্যাকচুয়ালি জেনারেলাইজেশন করছি। আমরা এই কনসেপ্টটাকে একটু ভাবনা চিন্তা করছি একই রকম ভাবে। চলো একটু দেখে নেওয়া যায়। তাহলে অ্যাকচুয়ালি এবার মানে কত হবে? তাহলে দাও কনসেপ্টটা যেটা বললাম, তাহলে এটা এবার কত হবে? সো এবার ইকুয়াল টু কত হবে? তোমরাই বলো। এবার মানে গোটাটার হোল বার মানে কত হবে? পি প্লাস আই কিউ তার হোল বার, তাই তো? পি প্লাস আই কিউ তার হোল বার মানে কি হয়ে যাবে? পি প্লাস পি বার মাইনাস আই ইন্টু কত? কিউ বার। কিউ তার বার। বাট পি কিউ কি ম্যাট্রিক্স ছিল? উপরের লাইনে দেখো কি রিয়েল ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। তাহলে পি বার ইকুয়ালস টু কত হবে? পি বার ইকুয়াল টু পি, কিউ বার ইকুয়াল টু কত হবে? কিউ। কেন? কারণ পি কিউ যেহেতু রিয়েল ম্যাট্রিক্স, তাহলে পি বার ইকুয়ালস টু যেহেতু পি এবং কিউ বার ইকুয়ালস টু কিউ। পি বার ইকুয়ালস টু পি কেন হচ্ছে? কারণ পিটা রিয়েল ম্যাট্রিক্স। কিউ বার ইকুয়ালস টু কিউ কেন হচ্ছে? কারণ কিউটা রিয়েল ম্যাট্রিক্স। যদি রিয়েল না হতো তাহলে বার ইকুয়ালস টু সেটা হতো না। যেমন ধরো টু, আমি একটু আগে বললাম 2 বার ইকুয়ালস টু 2 কেন হচ্ছে? কারণ 2টাকে লিখতে পারবে 2 প্লাস আই ইন্টু 0। 2 বার তাহলে কত হবে? আই এর জায়গায় মাইনাস আই হবে, 2 মাইনাস আই ইন্টু 0। সো ইউ গেট বোথ অফ দেম টার্ম 2। সো 2 বার ইকুয়াল টু 2। সো 2 সমান 2 বার। সিমিলারলি 3 সমান 3 বার।
ইন জেনারেল এক্স যেহেতু রিয়েল নাম্বার হয় এক্স ইকুয়ালস টু এক্স বার, পি যেহেতু রিয়েল ম্যাট্রিক্স হয় পি বার ইকুয়ালস টু পি বা পি সমান পি বার। সো তুমি এটা বলতে পারো। সো কমপ্লেক্স ম্যাট্রিক্সের আইডিয়াটা মানে কিভাবে আসছে, কোন একটা ম্যাট্রিক্সকে কমপ্লেক্স ম্যাট্রিক্স বলবো যদি সেটাকে লেখা যায় দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে পি প্লাস আই কিউ, যেখানে পিটা কি ম্যাট্রিক্স, পিটা কি রিয়েল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, কিউটা কি রিয়েল ম্যাট্রিক্স, কিউটা কি ম্যাট্রিক্স, রিয়েল ম্যাট্রিক্স। রিয়েল ম্যাট্রিক্স। তাহলে তার বারটা কিভাবে আসবে, একই রকম ভাবেই বার কি হবে, এবার ইকুয়ালস টু কত হবে, পি মাইনাস আই কিউ। পি মাইনাস আই কিউ কেন হচ্ছে বুঝতে পারছো, বুঝতে হবে কেন পি মাইনাস আই কিউ হচ্ছে, কারণ পিটা রিয়েল ম্যাট্রিক্স কিউটা রিয়েল ম্যাট্রিক্স, তাই পি বার ইকুয়ালস টু পি হয়ে যাচ্ছে, কিউ বার ইকুয়ালস টু কিউ হয়ে যাচ্ছে, তাই তুমি সুবিধাটা পাচ্ছ। এই হচ্ছে বেসিক্যালি কেস। তাহলে এখন আসতে হবে আমাদেরকে কনজুগেট ট্রান্সপোজ অফ এ কমপ্লেক্স ম্যাট্রিক্স। আমরা রিয়েল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিভাবে ক্যালকুলেট করতে হয় জানি, জাস্ট রো গুলোকে কলামে ইন্টারচেঞ্জ করে দিলে ট্রান্সপোজ ক্যালকুলেট করতে হয়। তাহলে রিয়েল ম্যাট্রিক্সের ট্রান্সপোজের কনসেপ্টটা এখানে কিভাবে আছে, সো এখানে দেখো কনজুগেট ট্রান্সপোজ, হেডলাইন কনজুগেট ট্রান্সপোজ, conjugate transpose of a matrix। একটা ম্যাট্রিক্সের কনজুগেট ট্রান্সপোজ বলতে কি, কনজুগেট ট্রান্সপোজ দেখো, কনজুগেট কথাটা কিভাবে এসেছে দেখো, দুটো জিনিসের নিয়ে শব্দটা তৈরি হয়েছে। একটা কথা হয়েছে দেখা হয়েছে কনজুগেট, কনজুগেট মানে তুমি কি হয়, ধরো জেড, জেড সমান এক্স প্লাস আই ওয়াই, তার কনজুগেট কি হবে, জেড বার কত হয়, জেড বার কত হয়, এক্স মাইনাস আই আই ওয়াই, এক্স মাইনাস এক্স মাইনাস আই। অর্থাৎ দেখো এটা বারের কনসেপ্ট, কনজুগেট মানে কিসের কনসেপ্ট, কনজুগেট মানে একটা বারের কনসেপ্ট, জেড থাকলে জেড বার। এবং ট্রান্সপোজ, আরেকটা শব্দ আছে দেখো ট্রান্সপোজ আছে না, ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে এ যদি কোনো একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 4, তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে, 1 2 3 রোগুলো কলামগুলো রো হয়ে যাবে, অর্থাৎ 1 2 3 4 রোগুলো কলাম, অর্থাৎ ট্রান্সপোজ, অর্থাৎ দুটো কনসেপ্ট, একটা হচ্ছে ট্রান্সপোজের কনসেপ্ট আর একটা হচ্ছে বার। তাহলে কনজুগেট ট্রান্সপোজ মানে দুটোকে অ্যাড করে দাও, একটা হবে ট্রান্সপোজ হবে আর একটা কনজুগেট হবে, তাহলে সেই কনসেপ্টটাকেই বলবো কনজুগেট ট্রান্সপোজ, দুটো জিনিসকে অ্যাড করে দেওয়া হচ্ছে, দুটোই শব্দ, একটা কনজুগেট একটা ট্রান্সপোজ, সো দুটোকে একসাথে অ্যাড করে কনসেপ্টটা তৈরি করছে। তাহলে কি বলবো, কনজুগেট ট্রান্সপোজ, কনজুগেট ট্রান্সপোজ মানে, সো এখানে কনজুগেট ট্রান্সপোজ বলতে আমরা কোনো একটা ম্যাট্রিক্স এ যদি ম্যাট্রিক্স হয় তার কনজুগেট ট্রান্সপোজ থেকে এ সার্কেল দ্বারা ডিনোট করব, কি দ্বারা ডিনোট করব, এ সার্কেল। এ সার্কেল মানে কি, এ সার্কেল মানে এ বার তার ট্রান্সপোজ, এটাকে বলা হয় কনজুগেট ট্রান্সপোজ। আগে কনজুগেট পরে ট্রান্সপোজ, দেখো কনজুগেট ফার্স্টে আছে না, কনজুগেট ট্রান্সপোজ তার আগে কি করবে, ম্যাট্রিক্সটার কি নিবে, আগে ম্যাট্রিক্সটার কি করবে, কি ম্যাট্রিক্স নেবে, আগে তার কনজুগেট নেবে। দেখো উপরের লাইন দেখো কনজুগেট কিভাবে নিতে হয় দেখেছি, কনজুগেট মানে কি, যে কমপ্লেক্স ম্যাট্রিক্সটা থাকবে তার কনজুগেট কি হবে, এ যদি পি প্লাস আই কিউ হয় তাহলে তার কনজুগেটটা কি হবে, পি মাইনাস আই কিউ, আই কিউ, তাহলে তার কনজুগেটের কনসেপ্টটা প্রথমে এলাম। এবারে কি করব, ট্রান্সপোজ বলেছে দেখো কথাটা, কনজুগেট ট্রান্সপোজ, তাহলে এরপরে উপরে কত নেব, উপরে কত নেব, ট্রান্সপোজ। এবং যে ম্যাট্রিক্সটাকে পাবো সেটাকে আমরা এ সার্কেল হিসেবে নামকরণ করলাম, সেটাকে আমরা শর্টে নামকরণ করব এ সার্কেল। সো হোয়াট ইজ মিনিং অফ এ সার্কেল, এ সার্কেল মানে কি, বা এ নট মানে কি, এটাকে অনেক সময় নটও বলা হয়, সার্কেল বা নট, এখন আপাতত সার্কেল ভাবো পরে নট বলবো। তাহলে এ সার্কেল মানে কি, সবসময় যদি তোমাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ মিনিং অফ এ সার্কেল, তাহলে এ সার্কেল মানে কি করবে, এর শুধু ট্রান্সপোজ নেবে না এ বার করে ট্রান্সপোজ নেবে, কি করবে, এ সার্কেল মানে কি এ বার তার ট্রান্সপোজ না শুধু এ ট্রান্সপোজ, কি হবে, এ বার তার ট্রান্সপোজ, এ বার তার ট্রান্সপোজ, এটা যেন ভুল না হয়, যখনই এ সার্কেল মাথায় দেখতে পাবে সবসময় মাথায় রাখবে এ বার দিয়ে ট্রান্সপোজ। অনেকে কি করে না, আমিও করতাম তো যে ভুলটা, যে আমি এ ট্রান্সপোজ ভাবতাম, এ ট্রান্সপোজ ভাবতাম। এবার দেখো কনসেপ্টটা কত সুন্দর, কিভাবে কনসেপ্ট গুলো তৈরি হচ্ছে দেখো, তাহলে এ বার ট্রান্সপোজ। এবার দেখো ঘটনাটা কি ইন্টারেস্টিং, এ যদি রিয়েল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে কি ঘটবে দেখো, এ রিয়েল ম্যাট্রিক্স হয়ে গেলে কি ঘটবে, তো দারুণ একটা ইন্টারেস্টিং ঘটনা। সো রিয়েল হলে কি হয়ে যাবে, ইফ এ ইজ রিয়েল ম্যাট্রিক্স, ইফ এ ইজ রিয়েল ম্যাট্রিক্স, এটা যদি রিয়েল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে এ বার ইকুয়াল টু কত হবে, পি তো কি পি কিউ রিয়েল ম্যাট্রিক্স ছিল, তাহলে পি বার ইকুয়াল টু কত ছিল, পি, কিউ বার ইকুয়াল টু কত ছিল, কিউ, কারণ রিয়েল ম্যাট্রিক্স হলে তার বার ইকুয়াল টু সেটাই হয়ে যায়, 2 এর বার কত 2, 3 এর বার 3, 2 3 রিয়েল নাম্বার,
তাহলে এ যদি রিয়েল ম্যাট্রিক্স হয়ে যায়, রিয়েল ম্যাট্রিক্সের বার নিলে কি হবে? রিয়েল ম্যাট্রিক্সের বার করলে কি আসবে? এ বার ইকুয়ালস টু কত? এবার ইকুয়ালস টু A কত? এ। এবার ইকুয়ালস টু এ। এবার ইকুয়ালস টু যদি এ হয়ে যায় তাহলে এ সার্কেল ইকুয়ালস টু কত হয়ে যাবে? তাহলে এ সার্কেল ইকুয়ালস টু কত হয়ে যাবে বলো তো? এ সার্কেল ইকুয়ালস এ টু ট্রান্সপোজ। এক্স্যাক্টলি এ সার্কেল ইকুয়ালস টু এ ট্রান্সপোজ, কারণ এবার ইকুয়ালস টু এ বসাতে পারবে, এবারের জায়গায় কত বসাতে পারবে? এ বসাতে পারবে। তাহলে এবার ইকুয়ালস টু এ ট্রান্সপোজ। সো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এ সার্কেল এন্ড এ ট্রান্সপোজ। সো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন, সো বলতে পারো, সো দেয়ার ইজ নো ডিফারেন্স, মানে কোনো পার্থক্য নেই। ডিফারেন্স মানে পার্থক্য, ডিফারেন্স বিটুইন এ সার্কেল এন্ড এ ট্রান্সপোজ। অর্থাৎ রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ সার্কেল এবং এ ট্রান্সপোজের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ সার্কেল এবং এ ট্রান্সপোজের মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্যই বলেছি দেখো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন। কেন ডিফারেন্স নেই, কেন ডিফারেন্স হচ্ছে না বলতো? রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি সুবিধা পাচ্ছ? রিয়েল ম্যাট্রিক্সে এর যদি রিয়েল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে এর বার ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? রিয়েল ম্যাট্রিক্স হয়ে গেলে এ এবার হয়ে যাচ্ছে। এ হয়ে যাচ্ছে। আর যখনই এবার ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে অটোমেটিকলি এ সার্কেল ইকুয়ালস টু এ ট্রান্সপোজ হয়ে যাচ্ছে। সো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এ সার্কেল এন্ড এ ট্রান্সপোজ। কখন তাদের মধ্যে ডিফারেন্স থাকবে না? যদি রিয়েল ম্যাট্রিক্স হয়। ওই জন্য বলেছি দেখো ইফ, ইফ কথাটা খুব গুরুত্বপূর্ণ। যদি রিয়েল ম্যাট্রিক্স হয় তবেই কিন্তু এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কিন্তু রিয়েল ছাড়া যদি আমরা অন্য জায়গায় ছুটি, যদি কমপ্লেক্স নাম্বার নিতে যাই, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স থাকবে না থাকবে না? দুজনের মধ্যে থাকবে। থাকবে। কিন্তু রিয়েল হলে কোনো তফাৎ নেই, রিয়েল হলে দুজন সেম, একটাকে সার্কেল বলা যা, ট্রান্সপোজ বলাও তাই। কিন্তু কমপ্লেক্স বললে তাদের মধ্যে ডিফারেন্স আছে। এবারে করসপন্ডিং এদেরও প্রপার্টি আছে, যেমন রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে আমরা দেখো করসপন্ডিং এ ট্রান্সপোজের প্রপার্টি আমরা শিখেছিলাম, এ ট্রান্সপোজের প্রপার্টি শিখেছিলাম। আমরাও ঠিক এখানে এ সার্কেলের প্রপার্টি শিখবো। অর্থাৎ রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কনসেপ্ট এবারে বোঝার চেষ্টা করো। রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ যে রোলটা পালন করছিল, ট্রান্সপোজ টি, রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ, ট্রান্সপোজ বলতে এ ট্রান্সপোজ যে রোলটা পালন করছিল, কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই রোলটা কে পালন করবে? সার্কেল। মানে কে পালন করবে? এ সার্কেল। কনসেপ্টটা বুঝতে পারছো? রিয়েলে যে ট্রান্সপোজ যে রোলটা পালন করছে, কমপ্লেক্সে সেই একই কাজটা করছে, সেটা কে কাজ করছে? সার্কেল। একটু ডিফারেন্স, কারণ এখানে কনজুগেট ট্রান্সপোজের কনসেপ্ট আছে। এ সার্কেল বলতে এ ট্রান্সপোজ নয়, কমপ্লেক্সে এ সার্কেল বলতে এ বার তার ট্রান্সপোজ। রিয়েলে কি হতো? ট্রান্সপোজ বলতে জাস্ট ট্রান্সপোজ নিয়ে নিতে, এবং সেটা কোনো ডিফারেন্স ছিল না, কারণ রিয়েলে বার কনজুগেট করলে একই আসতো। তাহলে রিয়েলে ট্রান্সপোজ যে রোলটা পালন করছে, কমপ্লেক্সে সার্কেল বা নট যেটা বলতে পারো, এবার নটও বলা হয় জিরোটাকে, কমপ্লেক্সে সার্কেল একই রোল পালন করছে। সো জিনিসটাকে কম্পেয়ার করার চেষ্টা করো, দুটার মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। একটা ফিল্ড থেকে আরেকটা ফিল্ডে শিফট হচ্ছে, যখনই শিফট হচ্ছে দুটার মধ্যে রিলেশনটা খোঁজার চেষ্টা করো। যখনই রিলেশন খুঁজতে পারবে তখনই ইন্টারেস্ট পাবে। তাহলে রিয়েলে ট্রান্সপোজ যা রোল পালন করছে, কমপ্লেক্সে সার্কেল একই রোল পালন করছে, কিন্তু একটু লিটিল বিট ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে কমপ্লেক্স পড়তে গেলে কনজুগেটের কনসেপ্ট আসতে হয়, সেই জন্য আমরা এ সার্কেলটাকে লিখলাম এ বা তার ট্রান্সপোজ। সো নোট, তাহলে এদের কিছু প্রপার্টি গুলো একটু চটপট দেখে নেওয়া যাক। থিওরি 7 সিম্পল। থিওরি 7, let A and B two matrix over a field C. Let A, B be two matrix, over a field C. over a field C বলতে কমপ্লেক্স ম্যাট্রিক্স, এই জন্য বলা হচ্ছে ওভার এ ফিল্ড সি। ওভার এ ফিল্ড সি মানে এলিমেন্ট গুলো কোথা থেকে নেওয়া হবে? কমপ্লেক্স নাম্বার থেকে। ওভার এ ফিল্ড সি, ওভার এ ফিল্ড সি এলিমেন্ট গুলো কোথা থেকে নেওয়া হবে? কমপ্লেক্স নাম্বার থেকে। দেন নিচের ফলোইং কন্ডিশন গুলো হোল্ড করবে। এক নম্বরে রিয়েল লাইনে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ কত হতো? এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ কত হতো? রিয়েল লাইনে কি হতো? এ হতো। তাহলে এখানেও এ। তাই, এখানেও তাহলে কি হবে? এ সার্কেল তার সার্কেল কত হবে? এ সার্কেল তার এ সার্কেল হবে। এ হবে। একই রকম মনে রাখবো কেন, মুখস্থ করবো না, জিনিসটা বোঝার চেষ্টা করবো, রিলেট করার চেষ্টা করবো। সো এ সার্কেল তার সার্কেল ইকুয়ালস টু, এটা ভালো করে দেখি।
ওকে, এ সার্কেল প্লাস সার্কেল ইকুয়ালস টু এ। 2 নাম্বার, রিয়েল লাইনে কি আসতো? সি ইন্টু এ তার হোল ট্রান্সপোজ মানে কি আসতো বলেছিলাম? কনস্ট্যান্ট টার্ম, সি যদি কনস্ট্যান্ট 3 হয়, into a transpose. সি ইন্টু এ ট্রান্সপোজ। এখানে কি হবে? এখানে কি C আসবে? into A transpose. এখানে কি হবে? সি ইন্টু এ তার হোল সার্কেল মানে কি হবে? সি ইন্টু হোল A হবে। এ হবে না? ভালো করে দেখো, কম্পেয়ার করো, দুটোর মধ্যে কম্পেয়ার করো। ট্রান্সপোজের জায়গায় কি করছো? ট্রান্সপোজের জায়গায় তুমি সার্কেল নিচ্ছ, তাহলে কি হবে? সি ইন্টু কি লেখা যাবে? সি ইন্টু A কি লেখা- circle. সি এ তার হোল সার্কেল মানে কি হবে? সি এ তার হোল সার্কেল, তাই তো? দেখো, কম্পেয়ার করছো, কিন্তু একটু তফাৎ হবে। কেন তফাৎ? ওখানে নাম্বারটা ছিল রিয়েল নাম্বার, সিটা কার মেম্বার ছিল? আর এর, তাই সি বার হিসেবে বেরোচ্ছিল না, কিন্তু এখানে কি হিসেবে বেরোবে? বার। কারণ সার্কেল মানে তার কনজুগেট ট্রান্সপোজ। প্রমাণগুলো দেখবো, এখানে কি আসবে? এখানে বার হিসেবে বেরোবে। এটাই কিন্তু অনেকে ভুল করে, এখানে বার হিসেবে বেরোবে। কেন বার হিসেবে বেরোবে কি করে বুঝবে? সার্কেলের মধ্যেই আছে, দেখো কোন একটা জিনিসের সার্কেল, এ সার্কেল মানে কি? এ বার তার হোল ট্রান্সপোজ, তাহলে বারটা রয়ে যাবে না? যেমন কোন কমপ্লেক্স নাম্বার 2 প্লাস, এখানে তো সিটাকে কমপ্লেক্স নাম্বার, সিটাকে তুমি এভাবে ভাবো 2 প্লাস 3i, সিটা যদি 2 প্লাস 3i, তাহলে সি বার মানে কত হবে? সি বার মানে 2 মাইনাস 3i। কিন্তু রিয়েলে যখন করতে সি সমান যদি 2 হতো, তাহলে সি বার ইকুয়ালস টু কত হতো? 2ই হতো। তাই ওখানে সিটা সিই বেরোতো, তাই কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখানে রিয়েলে যেহেতু হচ্ছে, কমপ্লেক্সে হচ্ছে, তাই এখানে সি বার হিসেবে বার হবে, সি হিসেবে বার হবে না। সো এটুকুই ডিফারেন্স। জিনিসগুলোকে কম্পেয়ার করো, দুটোর মধ্যে তফাৎগুলো বোঝার চেষ্টা করো। 3 নাম্বার, এ বি এ প্লাস বি তার হোল সার্কেল মানে কত হবে? ওখানে ট্রান্সপোজ হলে কি হতো? এ প্লাস বি তার হোল ট্রান্সপোজ মানে কি হতো? সূত্র এ ট্রান্সপোজ, A transpose plus B transpose. B transpose তাহলে এখানে কি হবে? এ বি তার হোল সার্কেল মানে এ সার্কেল প্লাস plus Plus B circle. বি সার্কেল, একই রকম। তারপরে 4 নাম্বার, এ বি তার হোল সার্কেল মানে কি হবে? ওখানে কি হতো আগে ভাবো? B circle into A circle. এ বি তার হোল ট্রান্সপোজ মানে হতো বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এখানে কি হবে? বি সার্কেল ইন্টু এ সার্কেল। মুখস্থ করতে যাও না, জিনিসগুলোকে অবজারভেশন করতেছে, যে ওখানে কি হতো এখানে কি হতো, একই রকম করছে, কোথায় তফাৎটা হচ্ছে। তারপরে এ যেহেতু সিঙ্গুল, ওখানে যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতো, এ যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতো, তাই লিখি, if A is non-singular, if A is non-singular, then ওখানে কি হতো আগে ভাবো? ওখানে কি হতো? A ট্রান্সপোজ তার ইনভার্স মানে কি হতো? ইনভার্স এবং ট্রান্সপোজ কি হতো? ইন্টারচেঞ্জ করতো। এ ইনভার্স তার ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ তার ইনভার্স বলা যেত। এ ট্রান্সপোজ তার ইনভার্স মানে কি লেখা যাবে? এ ইনভার্স, Transpose তার inverse. মানে এ ট্রান্সপোজ তার ইনভার্স মানে এ ইনভার্স তার ট্রান্সপোজ। তাহলে এখানেও কি লেখা যাবে বলো? একই রকম, এ A circle তার inverse সমান A inverse তার circle. এ ইনভার্স তার সার্কেল। সো দিস ইজ দ্য কেস। এবং এগুলো তোমাকে ছোট সিম্পল প্রমাণ করতে হবে, এগুলো প্রমাণ করতে হবে। প্রমাণগুলো খুব সিম্পল, একই রকম প্রসেসে, একই রকম, যেরকম সহজ প্রমাণগুলোর মধ্যে কিছু নেই। আমরা যেভাবে এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু আইডেন্টিটি প্রমাণ করেছিলাম, এক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে প্রমাণ করতে হবে। ওখানে ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ। সো দিস ফার্স্ট পার্ট ইজ অবভিয়াস। এ সার্কেলের শুধু ডেফিনেশনটুকু মাথায় রাখবে। এ সার্কেলের ডেফিনেশন কি হয়? এ সার্কেলের ডেফিনেশন কত হয়? এ সার্কেলের ডেফিনেশন এবার তার ট্রান্সপোজ এবার তার ট্রান্সপোজ। তাহলে কতগুলো? এবার তার ট্রান্সপোজ এক্স্যাক্টলি। আর কিছুগুলো প্রপার্টি দেখে নাও, তোমরা কমপ্লেক্স নাম্বারে যেগুলো পড়েছিলে দেখো। কমপ্লেক্স নাম্বারে Z1 প্লাস Z2 তার হোল বার মানে কত হয়? Z1 প্লাস Z2 তার হোল বার মানে Z1 বার প্লাস জেড বার প্লাস জেড বার CZ তার হোল বার মানে কি হবে? বা ল্যামডা ইন্টু জেড বার। ল্যামডা যদি কোনো একটা স্কেলার হয়, সাপোজ ল্যামডা ইজ স্কেলার, ল্যামডা যদি কোনো একটা স্কেলার হয়, তাহলে ল্যামডা ইন্টু জেড বার মানে কি হবে? ল্যামডা বার ইন্টু জেড বার। এবং 3 নম্বরে জেড বার তার হোল বার, বারের আবার যদি বার নাও তাহলে কি হবে?
বারের আবার বার জেড হবে। জেড, যেমন ধরো 2 প্লাস 3i, যেমন একটা এক্সাম্পল দেখো, জেড ইকুয়ালস টু সাপোজ 2 প্লাস 3i, তাহলে জেড বার কত হবে? 2 মাইনাস 3i, i এর জায়গায় মাইনাস i। আবার জেড বারের আবার বার নিলে i এর জায়গায় আবার মাইনাস i রিপ্লেস করলে 2 প্লাস 3i, 2 মাইনাস, হ্যাঁ so 2 minus 3i, so ultimately z bar equals to z, okay, so ultimately you get z bar equals to z। so এই রেজাল্ট গুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আমরা এই জিনিসগুলো দেখবো যে z1 প্লাস z2 তার হোল বার মানে z1 বার প্লাস z2 বার, ল্যামডা ইন্টু z বার, ল্যামডাটা অবশ্যই যদি কমপ্লেক্স নাম্বার হয়, ল্যামডাটা কি নাম্বার? কমপ্লেক্স। রিয়েল হলে তো কোনো প্রবলেমই ছিল না, ল্যামডাটা কমপ্লেক্স নাম্বার। সো z বার ইকুয়াল টু z, এই রেজাল্ট গুলো শুধু মাথায় রাখতে হবে, এগুলো এইচএস এর রেজাল্ট, তো এই রেজাল্ট গুলো তো এইচএস এর, সো এই রেজাল্ট গুলো তোমরা একটু মাথায় রাখবে। এইচএস, হোম এইচএস, আমি ধরে নিচ্ছি এগুলো তোমরা মোটামুটি জানো। সো আমরা শুধুমাত্র 5 এর প্রবলেমটা করব। সো সলিউশন 1 to 4, 1 থেকে 4 আর অবভিয়াস। ওকে, সো আমরা 5 নাম্বার থেকে স্টার্ট করছি। সো 5 থেকে 5 প্রবলেমটা কি বলেছে যে ইফ এ ইজ নন সিঙ্গুলার দেন এ সার্কেল তার ইনভার্স সমান এ ইনভার্স তার সার্কেল। ওকে, যদি এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, এটা যদি নন সিঙ্গুলার হয়, দেন এ সার্কেল তার ইনভার্স সমান এ ইনভার্স তার সার্কেল। সো এটাই ব্যাপার। সো ফার্স্টে আমরা এটাকে নন সিঙ্গুলার ধরে নিয়ে দেখাবো এ সার্কেল তার ইনভার্স সমান এ ইনভার্স তার সার্কেল। সো ধরে নাও এটা নন সিঙ্গুলার, সো এ ইজ নন সিঙ্গুলার। তো এটা যদি একটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা ধরে নাও নন সিঙ্গুলার। সো দিস ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সো আমাদের কি দেখাতে হবে? আমাদের এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আমাদের দেখাতে হবে এ সার্কেল তার ইনভার্স সমান এ ইনভার্স তার সার্কেল, অর্থাৎ এরা একে অপরের ইনভার্স। তুমি আমাদের যেটা দেখাতে হবে এ সার্কেল তার ইনভার্স সমান এ ইনভার্স তার সার্কেল। ওকে, সো এই সার্কেলের ইনভার্স নিলে তাহলে এম ইনভার্সের সার্কেল আসবে। সো এটা যেহেতু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, সো ডেটে অবশ্যই নট ইকুয়ালস টু 0। সো তুমি বলতে পারবে ডেটে নট ইকুয়ালস টু 0। সো এ ইনভার্স এক্সিস্ট, সো এ ইনভার্স এক্সিস্ট। নাও এ ইনভার্স যেহেতু এক্সিস্ট করছে, তাহলে এ এর সাথে এ ইনভার্স গুণ করলে এ ডট এ ইনভার্স সমান এ ইনভার্স ডট এ সমান আই এন। ওকে, a ডট এ ইনভার্স সমান এ ইনভার্স ডট এ সমান আই এন। নাও এটা মানে কি? এটা মানে হচ্ছে এ ডট এ ইনভার্স তার এ ডট এ ইনভার্স, সো এ ডট এ ইনভার্স তার সার্কেল, মানে তুমি লিখতে পারবে এ ডট এ ইনভার্স তার সার্কেল সমান এ ইনভার্স ডট এ তার সার্কেল is equals to in. Okay, so a dot a inverse তার সার্কেল সমান a inverse a তার সার্কেল সমান in এর সার্কেল। সো in এর সার্কেল মানে হোয়াট ইজ সার্কেল অফ in, in এর i সার্কেল মানে নেওয়া মানে কি, in সার্কেল মানে কি আসবে দেখো, in সার্কেল মানে in আসবে, কেন এর বার নিলে in এ আসবে এবং এর ট্রান্সপোজ নিলে in এ আসবে। সো এটাই আসবে। সো এই হচ্ছে ব্যাপার। So now so ultimately you get a into a inverse তার সার্কেল সমান a inverse into a তার সার্কেল সমান in এর সার্কেল সমান in। ওকে, তাহলে এ বি তার হোল সার্কেলের প্রপার্টি কি ছিল? এ বি তার হোল সার্কেল হলে কি হয়? a into b তার হোল সার্কেল মানে কি হবে?
ডি সার্কেল এ সার্কেল। তাহলে এখানেও তাই প্রপার্টি অনুযায়ী এটা হবে, দেখা যাবে এ ইনভার্স তার সার্কেল ইন্টু এ সার্কেল সমান আইএনটাকে মাঝে লিখছি, সো আইএনটাকে মাঝে লিখছি। সো এটাতে লেখা যাবে এ সার্কেল ইন্টু এ ইনভার্স তার হোল সার্কেল, এ ইনভার্স তার হোল সার্কেল, হোল সার্কেল হবে। এ ইনভার্স ইন্টু, ঠিক আছে দেখো তো। হ্যাঁ ঠিক আছে। সো আলটিমেটলি দেখো, এটাকে তুমি মনে মনে এ ভাবতে পারো, এটাকে তুমি মনে মনে একটা ভাবো কোয়ান্টিটি। সো দিস ইজ অ্যাকচুয়ালি, তুমি দেখো তাহলে কি আলটিমেটলি তুমি কি পেলে দেখো, এ ইনভার্স তার সার্কেল ইন্টু এ সার্কেল সমান আইএন সমান এ সার্কেল ইন্টু এ ইনভার্স তার সার্কেল। তাহলে এটাকে মনে মনে তুমি যদি এক্স ভাবো, সো এক্স, এটাকে মনে মনে তুমি এক্স ভাবো, এটা মনে মনে তুমি যদি ওয়াই ভাবো, মনে মনে ওয়াই ভাবো, তাহলে এটা মনে মনে হয়ে গেল এ সার্কেল সমান যদি তুমি এক্স ভাবো, এ সার্কেল মানে ওয়াই যদি ভাবো, আর এটা যদি এক্স ভাবো, তাহলে কি তুমি পেয়ে যাচ্ছ এক্স ডট ওয়াই সমান ওয়াই ডট এক্স সমান আইডেন্টিটি। তাহলে তুমি লিখতে পারো একে অপরের ইনভার্স, অর্থাৎ আমি বলতে পারবো ওয়াই ইনভার্স ইকুয়ালস টু এক্স। সো আমি বলতে পারবো ওয়াই ইনভার্স ইকুয়ালস টু এক্স। তাহলে ওয়াই বলতে কত, এখানে ওয়াই বলতে কত, ওয়াই বলতে কত, এ সার্কেল। এক্স ইনভার্স। ওয়াই বলতে এক্স ইনভার্স কোথায়, ওয়াই সমান এক্স ইনভার্স, ওয়াই বলতে আমি কত ধরেছি এ সার্কেল, তাই তো, সার্কেল। এ সার্কেল তার ইনভার্স, ওয়াই বলতে এ সার্কেল তার ইনভার্স। সো ওয়াই ইনভার্স ইকুয়ালস টু এক্স লেখা যাবে, ওয়াই ইনভার্স ইকুয়ালস টু এক্স লেখা যাবে মানে কি, তুমি দরকার পড়লে একবার লিখে নাও একটা লাইন, এটা মানে তুমি লিখতে পারবে ওয়াই ইনভার্স ইকুয়ালস টু এক্স। সো ওয়াই এর মানটা বসিয়ে দাও, ওয়াই ইনভার্স এর মান কি আছে, ওয়াই ইনভার্স এর মান আছে যে এ সার্কেল তার আবার ইনভার্স সমান, লেখা যাবে এক্স এর মানটা বসিয়ে দাও, এ ইনভার্স তার সার্কেল। সো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে ইনভার্সটা এক্সিস্ট করছে, আর ইনভার্স এক্সিস্ট করতে গেলেই আমরা এই জিনিসটা বলতে পারবো যে এ সার্কেল তার ইনভার্স সমান এ ইনভার্স তার সার্কেল। যখন ট্রান্সপোজে কি হতো, এই জিনিসটা রিয়েল ম্যাট্রিক্সে কিরকম হতো দেখতে, সার্কেলটা জাস্ট ট্রান্সপোজ হয়ে যাবে, তাহলে এ ট্রান্সপোজ তার ইনভার্স সমান হয়ে যাবে এ ইনভার্স তার ট্রান্সপোজ, যখন এটা রিয়েল ম্যাট্রিক্স হবে। সো রিয়েল ম্যাট্রিক্সে যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা ছিল এ ট্রান্সপোজ তার ইনভার্স সমান এ ইনভার্স তার ট্রান্সপোজ, সেটাই কিন্তু কমপ্লেক্স ম্যাট্রিক্সে চলে আসবে এ সার্কেল তার ইনভার্স সমান এ ইনভার্স তার সার্কেল। প্রপার্টি গুলো সেম, শুধু এটুকু মাথায় রেখে এটা কখনোই যেমন না ভুলো যে এ সার্কেল মানে কি, হোয়াট ইজ মিনিং অফ এ সার্কেল। এ সার্কেল মানে হচ্ছে এ বার তার হোল ট্রান্সপোজ, আর কিছুই না, প্রথমে আগে বার নেবো তারপরে ট্রান্সপোজ নেবো, অর্থাৎ কনজুগেট ট্রান্সপোজ। এখানে বারের কনসেপ্টটা এই কারণে আসছে কারণ আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করছি, সেই জন্য বার তারপরে ট্রান্সপোজ। এবং এ যদি রিয়েল ম্যাট্রিক্স হয়ে যায় তখন এ সার্কেল এবং এ ট্রান্সপোজের মধ্যে কোনো ডিফারেন্স নেই, তাদের প্রপার্টি গুলো সেম হয়ে যাচ্ছে, কারণ এ বার ইকুয়ালস টু এ হয়ে যাচ্ছে। সো রিয়েল লাইনে ঠিক একই রকম রিয়েল ম্যাট্রিক্স যেরকম দু রকম হতো, একটা হয়তো সিমেট্রিক অ্যাজ ওয়েল এজ স্কিউ সিমেট্রিক। সো ঠিক একই রকম ভাবেই আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্সকেও আমরা একই রকম ভাবে বলতে পারবো, একটা বলতে পারবো হারমেসিয়ান, একটা বলতে পারবো স্কিউ হারমেসিয়ান। তাহলে রিয়েল ম্যাট্রিক্স দু রকম আমরা চিন্তা ভাবনা করতাম, একটা বলতাম সিমেট্রিক সিমেট্রিক, আর একটা বলতাম স্কিউ সিমেট্রিক স্কিউ সিমেট্রিক। ঠিক একই রকম ভাবে আমরা যেহেতু এটা কমপ্লেক্স ম্যাট্রিক্স পড়ছি, কমপ্লেক্স ম্যাট্রিক্সকেও একই রকম ভাবে চিন্তা ভাবনা করবো, সিমেট্রিকের জায়গায় রোলটা পালন করবে হারমেসিয়ান ম্যাট্রিক্স, হারমেসিয়ান। হারমেসিয়ান ম্যাট্রিক্স, হারমেসিয়ান ম্যাট্রিক্স, ওটা যেমন সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল এখানে হারমেসিয়ান ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল তাহলে এখানে স্কিউ হারমেসিয়ান।
ওখানে দেখো সিমেট্রিকের আগেটা স্কিউ ছিল, স্কিউ সিমেট্রিক, এখানে হবে স্কিউ হারমেসিয়ান, স্কিউ হারমেসিয়ান ম্যাট্রিক্স। সো আমরা এখন যে কনসেপ্টটা আলোচনা করব সেটা হচ্ছে হারমেসিয়ান ম্যাট্রিক্স কাকে বলবো। সো হারমেসিয়ান ম্যাট্রিক্স কাকে বলবো সেটা আমরা লিখছি, হারমেসিয়ান ম্যাট্রিক্স, হারমেসিয়ান, হারমেসিয়ান। হারমেসিয়ান ম্যাট্রিক্স কাকে বলবো? দেখো হারমেসিয়ান ম্যাট্রিক্স কিভাবে ডেফিনেশনটা দেবো। সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল বলো? সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল? এ ট্রান্সপোজ ইকুয়ালস টু কত? এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হয় এ। তাহলে এ তাহলে এখানে কি রোল, এখানে কি হবে? এখানে যেহেতু ট্রান্সপোজের রোলটা সার্কেল পালন করছে, তাহলে এখানে কি হবে ডেফিনেশনটা? এখানে হারমেসিয়ানের ডেফিনেশন কি হবে? এ নট সমান এ, এ নট এ সমান নট সমান এ হবে। এ নট সমান এ। স্কিউ হারমেসিয়ানের ডেফিনেশনটা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল? এ ট্রান্সপোজ এ ইকুয়ালস, ট্রান্সপোজ সমান মাইনাস এ, সো এখানেও ডেফিনেশনটা কি হবে? এ সার্কেল ইকুয়ালস টু এ মাইনাস নট সমান হ্যাঁ মাইনাস এ। মাইনাস এ। সো একই জিনিস, মানে দুটোর মধ্যে তফাৎ কিছু নেই, শুধু নামটা চেঞ্জ হচ্ছে, সেম জিনিস, বিহেভিয়ার সেম, সবকিছুই সেম, শুধু নামটা চেঞ্জ। রিয়েলে আমরা সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক সম্পর্কে আলোচনা করতাম, এখানে কমপ্লেক্সে সেই ম্যাট্রিক্স গুলোকে বলা হবে হারমেসিয়ান ম্যাট্রিক্স, কিউ হারমেসিয়ান ম্যাট্রিক্স। হারমেসিয়ান বলতে কি, এ সার্কেল ইকুয়ালস টু এ, কারণ রিয়েলে সিমেট্রিক যা রোল পালন করছে কমপ্লেক্সে হারমেসিয়ান একই রোল পালন করছে। রিয়েলে স্কিউ সিমেট্রিক যা রোল পালন করছে এখানে স্কিউ হারমেসিয়ান একই রোল পালন করছে। সো এ সার্কেল ইকুয়ালস টু, সো হারমেসিয়ান মানে হবে এ, এ সার্কেল ইকুয়ালস টু এ, স্কিউ হারমেসিয়ান মানে হবে এ সার্কেল ইকুয়ালস টু মাইনাস এ। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যে জিনিসটা বলছিলাম, ডেফিনেশনটা ফার্স্ট লিখে নেওয়া যাক, যে হারমেসিয়ান ম্যাট্রিক্স কি। হারমেসিয়ান ম্যাট্রিক্স তাহলে ডেফিনেশনটা কি দাঁড়ালো? সো হারমেসিয়ান ম্যাট্রিক্স মানে দাঁড়ালো এ সার্কেল ইকুয়ালস টু এ, এ সার্কেল ইকুয়ালস টু এ। যদি এ একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হয়, এ কি টাইপের ম্যাট্রিক্স? এ কি টাইপের ম্যাট্রিক্স? কমপ্লেক্স। এটা হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স যদি হয়, এটা যদি কমপ্লেক্স ম্যাট্রিক্স হয় তাহলে এ সার্কেল ইকুয়ালস টু, এবং সেই যে সমস্ত কমপ্লেক্স ম্যাট্রিক্স এ সার্কেল ইকুয়ালস টু এ কন্ডিশন স্যাটিসফাই করবে তাদেরকে আমরা হারমেসিয়ান ম্যাট্রিক্স বলবো। সো আমি এটা আলাদা করে লিখছি না, শুধু এটুকু মাথায় রাখবেন, হারমেসিয়ান মানে কি? হারমেসিয়ান মানে হচ্ছে এ সার্কেল ইকুয়ালস টু এ। ওকে, তাহলে এ সার্কেল ইকুয়ালস টু এ মানে এটাকে যদি আমি একটু বেসিক্যালি ভাঙি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, যেখানে এটা কি টাইপের ম্যাট্রিক্স, এটা কি টাইপের ম্যাট্রিক্স? কমপ্লেক্স ম্যাট্রিক্স, কমপ্লেক্স ম্যাট্রিক্স, এন ক্রস এন অর্ডারের কমপ্লেক্স ম্যাট্রিক্স। এলিমেন্ট গুলো কোথা থেকে? এআই জে এলিমেন্ট গুলো কমপ্লেক্স নাম্বার থেকে, ঠিক আছে। সো সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হারমেসিয়ান ম্যাট্রিক্স। রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এলিমেন্ট গুলো রিয়েল নাম্বার থেকে ছিল। সো এবারে স্কিউ হারমেসিয়ানের ডেফিনেশন, তাহলে এটাকে যদি আমরা একটু বেসিক্যালি ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো এ সার্কেল ইকুয়ালস টু এ, অর্থাৎ দ্যাট ইজ বলে তুমি এটা বলতে পারো, দ্যাট ইজ এ সার্কেল ইকুয়ালস টু এ। এটাকে যদি ভাঙি তাহলে আমরা পাচ্ছি এ সার্কেল ইকুয়ালস টু এ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাচ্ছি এ সার্কেল মানে কি, আমরা ডেফিনেশন জানি, এ বার তার কি তার ট্রান্সপোজ, হোল ট্রান্সপোজ। হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। এবং এটাকে যদি আমরা এলিমেন্ট হিসেবে ভাবনা চিন্তা করি তাহলে প্রতিটা এলিমেন্ট কিরকম দেখতে হবে? এ আই জে তার বার, এর এলিমেন্ট গুলো এ আই জে টাইপের দেখতে, তার বার এ আই জে তার বার ইকুয়ালস টু এ জে আই। দেখো ট্রান্সপোজ, এ বলতে যদি তুমি এ আই জে তার বার ইকুয়ালস টু কি হয়ে যাবে? এ জে আই। অর্থাৎ সিমেট্রিকে কি হতো? সিমেট্রিক ম্যাট্রিক্স হলে কি হতো দেখতে? সিমেট্রিকের প্রপার্টি ছিল এ আই জে ইকুয়ালস টু এ জে আই হয় ফর অল আই জে। এখানে দেখো জাস্ট একটা বার এক্সট্রা হয়েছে, এখানে দেখতে কি হয়েছে? এখানে এ আই জে তার বার ইকুয়ালস টু এ জে আই। এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হতো, রিয়েল। তো এটা হারমেসিয়ান ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হচ্ছে? এ আই জে তার বার আসছে, বার কেন বার আসছে? কনজুগেট আছে বলে, কনজুগেট এ বার তার ট্রান্সপোজের জন্য বার আসবে। সো এখানে যে কন্ডিশনটা হচ্ছে এ আই জে তার বার ইকুয়ালস টু এ জে আই, এবং দিস ইজ হোল্ড ফর অল আই জে।
ফর অল আই। এটাই হচ্ছে ব্যাপার। সো ব্যাপারটা বুঝতে পেরেছো যে এটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এটা মানে হচ্ছে এআই যে তার বার ইকুয়ালস টু এ জে আই। সিমেট্রিকে কি হতো? এ আই জে ইকুয়ালস টু এ জে আই। রিলেট করার চেষ্টা করো, দুটোর মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করো। এ আই দিয়ে সিমেট্রিকে কি হতো? এ আই জে সমান এ জে আই হতো, কিন্তু হার্মিসিয়ান ম্যাট্রিক্সে কি হবে? এ আই জে তার বার ইকুয়ালস টু এ জে আই। কেন হচ্ছে? কারণ এখানে এ সার্কেল মানে হচ্ছে এ বার তার ট্রান্সপোজ, শুধু এ ট্রান্সপোজ নয়, এ বার তার ট্রান্সপোজ। বারের জন্য এ আই জে তার বার সমান এ জে আই হচ্ছে। এবারে স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স। স্কিউ হার্মিসিয়ান, স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স। সো স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স মানে ডেফিনেশনটা কি আছে? স্কিউ হার্মিসিয়ান কি হবে? এ সার্কেল, এবার এ সমান মাইনাস এ। এ সার্কেল ইকুয়ালস টু মাইনাস এ। সো কন্ডিশনটা যদি আমরা একটু ভাঙি তাহলে কি পাবো? দ্যাট ইজ বলে, ওখানেও তাই লিখেছিলাম, দ্যাট ইজ বলে লিখেছিলাম, এটা পেয়েছিলাম। ওটা ভাঙলে আমরা এইরকম টাইপের একটা বিষয় পেয়েছিলাম। সো এখানে যদি একটু ভাঙি, এ সার্কেল ইকুয়ালস টু মাইনাস এ। এ সার্কেল ইকুয়ালস টু মাইনাস এ মানে মানটা যদি তুমি বসিয়ে দাও, এ সার্কেলের মান হচ্ছে এ বার তার ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ। সো আলটিমেটলি ইউ গেট, একই রকম ভাবে যদি মানটা বসাও তাহলে কি পাবে? এ আই জে তার বার ইকুয়ালস টু কত পাবে? মাইনাস এ জে মাইনাস এ জে আই। ফর অল আই জে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে কি হতো? এ আই জে সমান মাইনাস এ জে আই ফর অল আই জে পেতে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে এ আই জে তার বার সমান মাইনাস এ জে আই পেতে ফর অল আই জে। তাহলে এখানে জাস্ট কি হচ্ছে? এখানে হচ্ছে এ আই জে তার বার ইকুয়ালস টু মাইনাস এ জে আই, বার এসেছে এক্সট্রা। সো কিছু এক্সাম্পল দ্বারা ব্যাপারটা ক্লিয়ার করা যাক। এখন তুমি আই ইকুয়ালস টু জে পুট করে দিলেই তুমি পেয়ে যাবে এ আই আই প্লাস, দেখো লক্ষ্য করো, ইফ উই পুট নোট, যদি আই সমান জে পুট করো, কারণ সবার জন্য সত্য, ফর অল আই জে সবার জন্য সত্য, পুট যদি আই ইকুয়ালস টু জে করো তাহলে তুমি পেয়ে যাবে উই গেট এ আই আই তার বার ইকুয়ালস টু মাইনাস এ আই আই। সো এ আই আই প্লাস এ আই আই তার বার ইকুয়ালস টু 0। এই হচ্ছে ব্যাপার। যদি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হতো তাহলে বার থাকতো না, সেক্ষেত্রে এ আই আই ইকুয়ালস টু 0 হয়ে যেত, অর্থাৎ 2 এ আই আই ইকুয়ালস টু 0 হয়ে যেত। যদি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হতো তাহলে কি হতো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সরি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে কি হতো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে কি হতো? এ আই আই প্লাস এ আই আই ইকুয়ালস টু 0 মানে 2 এ আই আই ইকুয়ালস টু 0 মানে এ আই আই ইকুয়ালস টু 0, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্ট গুলো প্রতিটা 0 হয়ে যেত। ওকে, প্রতিটা ডায়াগোনাল এলিমেন্ট 0, A11 0, A22 0, A33 0, A44 0। এখানে কিরকম ভাবে 0 হচ্ছে? এখানে A11 প্লাস A11 বার ইকুয়ালস টু 0, A22 প্লাস A22 বার ইকুয়ালস টু 0, এরকম টাইপের। সো এই হচ্ছে বিষয়। সো একটা হার্মিসিয়ান ম্যাট্রিক্স, একটা স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স এর একটা এক্সাম্পল দেওয়া যাক, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। সো এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল। সো ফার্স্ট যে এক্সাম্পল সেটা হচ্ছে আমি দিচ্ছি 1 2 প্লাস আই minus 1 2 minus I 2 I minus 1 minus I 0। এবং লক্ষ্য করো এই ম্যাট্রিক্সটা হচ্ছে, ম্যাট্রিক্সটার দিকে তুমি যদি তাকাও তুমি দেখতে পাবে, দেখো 2 প্লাস আই এখানে এলিমেন্ট আছে, তার কনজুগেট 2 প্লাস আই এর কনজুগেট কি হবে? 2 প্লাস আই এর কনজুগেট 2 মাইনাস আই, 2 মাইনাস আই। মাইনাস আই। 2 মাইনাস আই। এখানে মাইনাস 1 এর কনজুগেট মাইনাস 1 নিজেই, মাইনাস 1 এর কনজুগেট মাইনাস 1 নিজেই। আই এর কনজুগেট কত?
-1 এর কনজুগেট মাইনাস আই। i এর কনজুগেট হচ্ছে -i। সো দেখেই বুঝতে পারছো যে ব্যাপারটা দেখেই বুঝতে পারছো যে এটা একটা কি ম্যাট্রিক্স, হার্মেসিয়ান ম্যাট্রিক্স। হার্মেসিয়ান হতে গেলে কি হতে হতো, ভালো করে লক্ষ্য করো, হার্মেসিয়ান হতে গেলে কি হতে হতো, এ সার্কেল ইকুয়ালস টু এ সার্কেল ইকুয়ালস টু এ মানে কি, এ বার তার ট্রান্সপোজ ইকুয়ালস টু এ বার তার ট্রান্সপোজ। সিমেট্রিকে কি হতো, সিমেট্রিকে হতো এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। সো ওখানে কোনো কনজুগেটের কনসেপ্ট ছিল না, ওখানে সব রিয়েল নাম্বার ছিল, তাই কনজুগেটের কনসেপ্ট ছিল না সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখানে 2 প্লাস আই, এর কনজুগেট হচ্ছে 2 মাইনাস আই। সো এখানে কনজুগেট হচ্ছে, তারপরে ট্রান্সপোজ, কনজুগেট হচ্ছে কিনা চেক করে নেবে। সো এখানে 2 প্লাস আই এর সাথে 2 মাইনাস আই কনজুগেট হচ্ছে, এবং আমরা যদি ট্রান্সপোজ নিই তাহলে এটা সেম চলে আসবে। তুমি যদি এটাকে এ ধরো, তুমি ভেরিফাই করে নিতে পারবে, যদি এটা এ ধরো, এই ম্যাট্রিক্সটার নামকরণ যদি এ করো, তুমি চেক করে নিতে পারবে এ সার্কেল ইকুয়ালস টু এ হচ্ছে। কিভাবে ভাববে, প্রথমে এ বার তার ট্রান্সপোজ নিলেই দেখবে এ চলে আসবে, এবং সেটা ছবি থেকেই দেখা যাচ্ছে যে 2 প্লাস আই এর কনজুগেট 2 মাইনাস আই, -1 এর কনজুগেট -1, 1 এর আই এর কনজুগেট মাইনাস আই। সো দিস ম্যাট্রিক্স ইজ কি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের, আমরা বলতে পারবো Hermitian matrix. So this matrix is known as Hermitian matrix. So this is Hermitian matrix. এটা আমি মুছে দিচ্ছি, ভালো করে লিখছি। So this matrix is known as Hermitian matrix. ম্যাট্রিক্সটা 1 2 plus I -1 2 minus I 2 I -1 minus I, and this is 0. This is Hermitian matrix. স্কিউ হার্মেসিয়ান ম্যাট্রিক্সের এক্সাম্পল কি, স্কিউ হার্মেসিয়ান ম্যাট্রিক্সে কর্ণ বরাবর তুমি 0 নিয়ে নাও, এখানে 2 নাও, এখানে i নাও, তাহলে 2 নিলে করেসপন্ডিং এখানে নিতে হবে -2 2i, আর এখানে ধরো 1 প্লাস i নাও, 1 প্লাস i। কর্ণ বরাবর সবসময় 0 নিলে 2 এর জায়গায় এখানে নিলাম -2, i এর জায়গায় কনজুগেট নিতে হবে, তাহলে এখানে -i নিলাম, 1 প্লাস i এর জায়গায় নিতে হবে কনজুগেট 1 মাইনাস i। সো নোট দ্যাট এখানে 2 এর কনজুগেট যেহেতু -2, 2 এর কনজুগেট -2, i এর কনজুগেট -i, 1 প্লাস i এর কনজুগেট 1 মাইনাস i, এবং কর্ণ বরাবর দেখো 0 এসছে। সো তুমি এটা বলতে পারো এটা স্কিউ হার্মেসিয়ান ম্যাট্রিক্স। সো তুমি স্কিউ হার্মেসিয়ান চেক করে নিতে পারো, স্কিউ হার্মেসিয়ান। কর্ণ বরাবর 0 এসছে, এখানে 2 এর জায়গায় -2, যখনই স্কিউ হার্মেসিয়ান চেক করতে গেলে কি করবে, এ সার্কেল সমান -a, মানে তুমি চেক করবে এ বার তার ট্রান্সপোজ ইকুয়ালস টু -a। অর্থাৎ যখনই তুমি এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি এ ধরো, তুমি -2 যখনই কমন নেবে, এখানে 2 আছে, দেখো লক্ষ্য করে এখানে 2 আছে, এখানে এই জায়গাটাতে 2 আছে, এই জায়গাতে -2 আছে। সো যখনই তুমি মাইনাস কমন নেবে, তখন এখানে -2 চলে আসবে, বা মাইনাস কমন নিলে -2 এর জায়গায় 2 চলে আসবে। এখানে i আছে, এখানে -i আছে, সো একটা মাইনাস সাইন আছে, 1 প্লাস i 1 মাইনাস i, সো মাইনাস দ্বারা গুণ করলে একে অপরের সমান হয়ে যাবে। সো এটা তুমি বলতে পারো যে এটা স্কিউ সিমেট্রিক, এবং ডায়াগোনাল এলিমেন্ট গুলো, নোট দ্যাট ডায়াগোনাল এলিমেন্ট গুলো প্রতিটাই 0 আছে। সো এটা স্কিউ হার্মেসিয়ান ম্যাট্রিক্স। সো কনজুগেটের কাজ হলো কনজুগেট এবং ডায়াগোনাল এলিমেন্ট 0, সো এটা হচ্ছে স্কিউ হার্মেসিয়ান ম্যাট্রিক্স। নেক্সট কিছু প্রপার্টি দেখব, এদের কিছু প্রপার্টি, যে হার্মেসিয়ান এবং স্কিউ হার্মেসিয়ান ম্যাট্রিক্স কিছু প্রপার্টি দেখব। সো থিওরি 8, লেট আগেরটাতে দেখো কি ছিল, থিওরি কত নাম্বার, আগেরটাতে থিওরি 7 ছিল,
সো থিওরি 7 এবং থিওরি 8। যেমন সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর কিছু প্রপার্টি ছিল, এখানেও ঠিক একই রকম ভাবে হারমেসিয়ান এবং স্কিউ হারমেসিয়ান ম্যাট্রিক্স এর সিমিলার টাইপের প্রপার্টি আছে। সো লেট এ বি টু হারমেসিয়ান ম্যাট্রিক্স, B2 Hermitian matrix, B2 Hermitian matrix, matrix, আর শুধু হারমেসিয়ান ম্যাট্রিক্স নিচে হারমেসিয়ান ম্যাট্রিক্স of order n, of order n. So a plus b, then দেখো যদি সিমেট্রিক হতো তাহলে কি হতো, a plus b টা কি ম্যাট্রিক্স হতো, a b যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হতো তাহলে a plus b ম্যাট্রিক্স কি হতো, a plus b টা কি ম্যাট্রিক্স হতো, সিমেট্রিক। সিমেট্রিক হতো। তাহলে এখানেও অলসো এ বি যেহেতু হারমেসিয়ান, হারমেসিয়ানের রোলটা সিমেট্রিক পালন করছে, তাহলে এটা কি ম্যাট্রিক্স হবে, ইজ অলসো হারমেসিয়ান ম্যাট্রিক্স। হারমেসিয়ান ম্যাট্রিক্স। 2 নম্বর, এ বি যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্স হলে এ ইন্টু বিটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এ বি সিমেট্রিক ম্যাট্রিক্স হলে কি এ ইন্টু বি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এ ইন্টু বিটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় না, হয় না। সি সমান এ বি ধরে নাও, তাহলে সি ট্রান্সপোজ ইকুয়ালস টু দেখবে সি ট্রান্সপোজ যদি করো তাহলে এ বি তার হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, and this is not equals to c, so this is b into a হয়ে যাবে, b into a, a b symmetric matrix, suppose a and b are symmetric matrix, so a b symmetric matrix, তাহলে c সমান ধরে নাও a into b, a b ধরে নাও সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল। মানে সিমেট্রিক ম্যাট্রিক্সে কি হতো জিনিসটা দেখো আগে, এখানেও ঠিক একই রকম হবে, এ বি সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হতো তাহলে এ ট্রান্সপোজের জায়গায় এ হতো, বি ট্রান্সপোজের জায়গায় বি হতো, সি সমান ধরে নিচ্ছি এ বি, আমি চেক করতে চাইছি এ বিটা সিমেট্রিক হবে কিনা, তাহলে চেক করতে গেলে সি ট্রান্সপোজ ক্যালকুলেট করো, সি ট্রান্সপোজ মানে এ বি তার হোল ট্রান্সপোজ, এ বি তার হোল ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, বি ট্রান্সপোজের জায়গায় কত হবে, বিটা যেহেতু সিমেট্রিক বি, এটা এ যেহেতু সিমেট্রিক তাহলে এ ট্রান্সপোজের জায়গায় কত হবে এ, তাহলে বি এ নট ইন জেনারেল ম্যাট্রিক্স কিন্তু কমিউটেটিভ হয় না, সো সি ট্রান্সপোজ নট ইকুয়ালস টু সি। তাহলে ওখানে আমি করেছিলাম যে এ বি সিমেট্রিক হলে এ ইন্টু বি সিমেট্রিক হয় না, ঠিক একই রকম রেজাল্ট এখানেও তাই হবে, যে এ বি হারমেসিয়ান হলে এ ইন্টু বি কি হবে না, এ ইন্টু বি কি হবে না, হারমেসিয়ান হবে না। মে নট হারমেসিয়ান, মে নট হারমেসিয়ান ম্যাট্রিক্স, সো এটা হারমেসিয়ান ম্যাট্রিক্স হবে না। 3 নাম্বার, কখন হারমেসিয়ান হবে, যখন তারা কমিউটেটিভ হয়ে যাবে। ওখানে করেছিলাম এ বি সিমেট্রিক হবে, এ বি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে তাদের প্রোডাক্টটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে যদি তারা কমিউটেটিভ হয়, ঠিক একই রকম এখানেও এ বি ইজ হারমেসিয়ান, এ বি ইজ হারমেসিয়ান ইফ এন্ড অনলি ইফ এ বি সমান বি এ, ওখানে ছিল সিমেট্রিক ম্যাট্রিক্স এর মধ্যে একই রকম রেজাল্ট, এখানেও ঠিক একই রকম রেজাল্ট। সো প্রমাণগুলো করার প্রয়োজন নেই, চাইলে করতে পারো কিন্তু দরকার নেই, নট রিকোয়ার্ড প্রুফ, প্রমাণ করার দরকার নেই, জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, রিলেট করো, আগের রেজাল্টগুলোর সাথে রিলেট করার চেষ্টা করো, সো নট রিকোয়ার্ড প্রুফ, প্রমাণ করার দরকার নেই, কিন্তু জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করো, থিঙ্ক অ্যাবাউট দ্য প্রুফ। জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করো, কিরকম না, এ বি সিমেট্রিক হলে এ প্লাস বি সিমেট্রিক হতো, এখানে এ বি হারমেসিয়ান হলে এ প্লাস বি হারমেসিয়ান হচ্ছে, এ বি সিমেট্রিক ম্যাট্রিক্স হলে প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স মে নট বি সিমেট্রিক, তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে এ বি হারমেসিয়ান হলে এ ইন্টু বি হারমেসিয়ান ম্যাট্রিক্স হয় না। সো এই এ বি সিমেট্রিক ম্যাট্রিক্স হলে প্রোডাক্টটা কখন সিমেট্রিক হতো, যখন তারা কমিউটেটিভ হতো, আমি করেছিলাম ঠিক একই রকম ভাবে এ বি হারমেসিয়ান হলে তাদের প্রোডাক্টটা কখন হারমেসিয়ান হবে, যদি এ বি সমান বি হয়ে যায়। এবারে আমরা আসছি নেক্সট প্রপার্টি, থিওরি 9। এ যদি কোনো একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স অফ অর্ডার এন, সো এ বি এ কমপ্লেক্স ম্যাট্রিক্স
A be a complex matrix of order n. এটা যদি কোনো একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স অফ অর্ডার n হয়, দেন এক নম্বরে A into A circle into A circle into A are both Hermitian matrix. প্রমাণগুলো সিম্পল। আগেও যেমন রিয়েল, যখন সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করেছিলাম, এটা যদি রিয়েল ম্যাট্রিক্স হয় আমি দেখিয়েছিলাম A ইন্টু A ট্রান্সপোজ অ্যান্ড A ট্রান্সপোজ ইন্টু A, এই দুটো কি ম্যাট্রিক্স হবে, এটা যে কোনো ম্যাট্রিক্স যদি হয় এই টাইপের ম্যাট্রিক্স। আইএন কেন, দেখো এখানে এটা যদি কমপ্লেক্সের জায়গায় যদি রিয়েল ম্যাট্রিক্স হতো, কমপ্লেক্সের জায়গায় রিয়েল ম্যাট্রিক্স হতো, রিয়েল ম্যাট্রিক্স, তাহলে A ইন্টু A ট্রান্সপোজ এটা কি ম্যাট্রিক্স হতো, কি ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স হতো। সিমেট্রিক কিভাবে করতে, এটা কিভাবে করতে, জাস্ট টেক যে কোনো একটা ম্যাট্রিক্সকে সি ধরে নাও, আমি যেমন ধরো সি সমান ধরে নিচ্ছি A ইন্টু A ট্রান্সপোজ, এটা যে কোনো ম্যাট্রিক্স, এটা সম্পর্কে কিছু বলা নেই, এটা এনি ম্যাট্রিক্স, এটা কি সম্পর্কে কিছু বলা নেই, আমি চেক করব A ইন্টু A ট্রান্সপোজটা সিমেট্রিক হচ্ছে কিনা। তাহলে ধরে নাও লেট সি সমান A ইন্টু A ট্রান্সপোজ, তাহলে সিমেট্রিক চেক করতে গেলে কি করতে হবে, A ইন্টু A ট্রান্সপোজটাকে সিমেট্রিক চেক করতে গেলে সি ট্রান্সপোজ সমান কত চেক করতে হবে, সি ট্রান্সপোজ ইকুয়ালস টু সি চেক করতে হবে। তাহলে সি ট্রান্সপোজ মানে কি, A ইন্টু A ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ, মানটা বসিয়ে দিলাম। AB তার হোল ট্রান্সপোজ মানে কি হয়ে যায়, AB তার হোল ট্রান্সপোজ মানে B ট্রান্সপোজ ইন্টু কত, A ট্রান্সপোজ, A ট্রান্সপোজ A ট্রান্সপোজ এর ট্রান্সপোজ ইন্টু A ট্রান্সপোজ, বাট A ট্রান্সপোজ এর ট্রান্সপোজ মানে কি হয়ে যায় A, হয়, আর এখানেও A ট্রান্সপোজ রয়ে গেল। A ইন্টু A ট্রান্সপোজ আমরা কত ধরেছি, A ইন্টু A ট্রান্সপোজ কত ধরেছি, C, তাহলে C ট্রান্সপোজ সমান C হয়ে গেল, মানে সিটা হয়ে গেল সিমেট্রিক ম্যাট্রিক্স। একই রকম ভাবে তুমি যদি এটা করো, A ট্রান্সপোজ C সমান যদি A ট্রান্সপোজ ইন্টু A ধরো, সেটাও কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। C সমান যদি তুমি A ট্রান্সপোজ ইন্টু A ধরো, C সমান যদি তুমি A ট্রান্সপোজ ইন্টু A ধরো, সেটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। কি দেখে নাও, C সমান যদি A ট্রান্সপোজ ইন্টু A ধরো, এটা হয়ে যাবে A ট্রান্সপোজ ইন্টু A তার হোল ট্রান্সপোজ, মানে AB তার হোল ট্রান্সপোজ মানে হয় B ট্রান্সপোজ A ট্রান্সপোজ, তাহলে এটা হয়ে যাবে A ট্রান্সপোজ ইন্টু A ট্রান্সপোজ এর তার হোল ট্রান্সপোজ, মানে হয়ে যাবে A ট্রান্সপোজ ইন্টু A ট্রান্সপোজ ইন্টু A মানে C, সো ইউ গেট C ট্রান্সপোজ ইকুয়ালস টু C, মানে C ইজ সিমেট্রিক। একই রকম ভাবে তাহলে কমপ্লেক্স, ওটা তো রিয়েল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, এটা যখন রিয়েল ম্যাট্রিক্স ছিল, সো রিয়েলের জায়গায় যদি কমপ্লেক্স রিপ্লেস করি, রিয়েলটাকে যদি রিপ্লেস করি কমপ্লেক্সে, তাহলে ট্রান্সপোজটা কিসে রিপ্লেস হয়ে যাবে, ট্রান্সপোজটা কিসে রিপ্লেস হবে, সার্কেলে, ট্রান্সপোজটা রিপ্লেস হচ্ছে সার্কেলে, সিমেট্রিকটা কিসে চেঞ্জ হয়ে যাবে, সিমেট্রিকটা কি ম্যাট্রিক্স হয়ে যাবে, সিমেট্রিকটা কি ম্যাট্রিক্স, হার্মেসিয়ান ম্যাট্রিক্স হয়ে যাবে। সো রিয়েলটা যখন কমপ্লেক্সে যাচ্ছে, ট্রান্সপোজটা তখন সার্কেলে যাচ্ছে, হার্মেসিয়ানটা তখন সিমেট্রিকটা তখন হার্মেসিয়ানে যাচ্ছে। সো চেঞ্জগুলো বুঝতে পারছো, চেঞ্জগুলো কিরকম হচ্ছে, রিয়েলটা যখন কমপ্লেক্স করছি ট্রান্সপোজটা তখন সার্কেল হয়ে যাচ্ছে, আর সিমেট্রিকটা কি হয়ে যাচ্ছে, হার্মেসিয়ান। সো এই হচ্ছে সিচুয়েশন। সো একই রকম রেজাল্ট তুমি চাইলে প্রমাণ করতেও পারো, একই রকম ভাবে তুমি এটা দেখাতে পারো যে এটা হার্মেসিয়ান হবে। সো হার্মেসিয়ানের প্রুফটা কি রকম হবে, সিম্পল, একই রকম লজিক, তুমি এটাকে সি হার্মেসিয়ান, এটাকে সি সমান ধরে নাও A ইন্টু A সার্কেল, তোমাকে চেক করতে হবে হার্মেসিয়ান চেক করতে গেলে কি করব, সি ট্রান্সপোজ ইকুয়ালস টু সি চেক করবো না সি সার্কেল ইকুয়ালস টু সি চেক করবো, সার্কেল সমান সি, সি সার্কেল সমান C। তাহলে সি সার্কেল সমান থেকে স্টার্ট করা যাক। তাহলে সি সার্কেল মানে এখানে কি হবে, A ইন্টু A সার্কেল তার হোল সার্কেল, AB তার হোল সার্কেলের প্রপার্টি একটু আগেই বলেছি, AB তার হোল সার্কেল মানে কি হয়, বি সার্কেল এ সার্কেল, B সার্কেল A সার্কেল, তাহলে এখানে হয়ে যাবে A সার্কেলের সার্কেল ইন্টু A সার্কেল, বাট A সার্কেলের সার্কেল মানে কত হয়, প্রপার্টি এ হয়, তাহলে এখানে হয়ে যাবে
A into A circle. A into A circle মানে C. So you get C circle equals to C মানে C হয়ে গেল হার্মেসিয়ান ম্যাট্রিক্স। বুঝতে পারছো জিনিসগুলো? একই রকম ভাবে এ সার্কেল এটাও হার্মেসিয়ান। সো একই রেজাল্ট, মানে দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। আমি যেটা বলতে চাইছি যে একটা পার্ট যদি একবার যদি সিমেট্রিক পার্টটা বুঝতে পেরে যাও, এগুলো রিলেট করতে পারবে, একই রেজাল্ট। সো আলাদা করে এগুলো প্রমাণ করার কোনো দরকার নেই। সো এ এ প্লাস এ সার্কেল কি হবে? এ প্লাস এ সার্কেল এটাও কি হয়? এটাও হার্মেসিয়ান হয়। So A plus A circle is Hermitian matrix. 3 নাম্বার এটা কখন স্কিউ হারমেসিয়ান হবে? আসছে, কোনো আসেনি। এ মাইনাস এ সার্কেল হলে হবে না? এক্স্যাক্টলি, A মাইনাস A সার্কেল হলে স্কিউ হার্মেসিয়ান হবে। ওই এক নাম্বার প্রপার্টিটা মানে কোনোভাবে স্কিউ হারমেসিয়ান হবে না? না, কি করে হবে? ওখানে সিমেট্রিক হচ্ছে, তাহলে এখানে স্কিউ হার্মেসিয়ান কি করে হবে? স্কিউ না, সিমেট্রিক ওটাই বলি, মানে কোনো কন্ডিশন যদি থাকে হোল্ড করে। না, এরকম ভাবে কিছু নয়, এটাই হবে। সো এটাই হচ্ছে ব্যাপার। সো A মাইনাস A সার্কেল হচ্ছে, তাহলে কি হবে? A মাইনাস A সার্কেল, A প্লাস A সার্কেল হার্মেসিয়ান, A মাইনাস A সার্কেল কিউ হার্মেসিয়ান। স্কিউ হার্মেসিয়ান। সো ওখানে রিয়েল, এটা যদি রিয়েল ম্যাট্রিক্স হতো, সিমেট্রিক কখন হতো? রিলেট করার চেষ্টা করো। এটা যদি যে কোনো একটা ম্যাট্রিক্স হতো, এনি ম্যাট্রিক্স রিয়েল ম্যাট্রিক্স, ওখানে রিয়েল ম্যাট্রিক্স যদি হতো, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজটা কি হতো? এ প্লাস এ ট্রান্সপোজটা কি হতো? সিমেট্রিক। সিমেট্রিক। এবং সেটা আমি প্রমাণ করেছিলাম। কি করেছিলাম? কিভাবে প্রমাণ করবে সিমেট্রিক? সি সমান ধরে নাও এ প্লাস সি সমান ধরে নাও এ প্লাস এ ট্রান্সপোজ। তুমি প্রমাণ করো সি ট্রান্সপোজ ইকুয়ালস টু সি। তাহলে সি ট্রান্সপোজ মানে কি হয়ে যাবে? এ প্লাস এ প্লাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ। তাহলে এ প্লাস বি তার হোল ট্রান্সপোজের সূত্র কি? প্রথম এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ। সো ইউ গেট এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ, মানে ইউ গেট কত? এ। সো এ ট্রান্সপোজ প্লাস এ মানে সি। সো ইউ গেট সি ট্রান্সপোজ ইকুয়ালস টু সি, মানে সিটা সিমেট্রিক হচ্ছে। একই রকম ভাবে এখানে হার্মেসিয়ান হবে। হার্মেসিয়ানে কি হবে? ট্রান্সপোজের জায়গায় সার্কেল হবে। সার্কেল বসিয়ে যাও, সার্কেল বসিয়ে যাও, প্রতিটা লাইনে সার্কেল বসিয়ে যাও। সার্কেলের সার্কেল মানে কি হয়ে যায়? সার্কেলের সার্কেল মানে এটাই হয়ে যায়, এটাই মানে এ হবে, মানে সি হয়ে যাবে, মানে আলটিমেটলি ইউ গেট সি। একই রকম যে রেজাল্ট। এবার স্কিউ হার্মেসিয়ানে কি হবে দেখো, এটা যদি মাইনাস করে দাও, তাহলে এখানেও মাইনাস হয়ে তো যাবে। মাইনাস সি হয়ে যাবে তাহলে। এক্স্যাক্টলি, সো এটা মাইনাস সি। এবার দেখে নাও, সি সার্কেল সমান হয়ে যাবে এ মাইনাস এ ট্রান্সপোজ এ সার্কেল তার হোল সার্কেল। সো আলটিমেটলি এ মাইনাস বি তার হোল সার্কেল মানে হবে এ সার্কেল মাইনাস বি সার্কেল। সো ইউ গেট এ সার্কেল মাইনাস এ সার্কেল তার হোল সার্কেল মানে কত? এ চলে আসবে। এ সার্কেল তার হোল সার্কেল মানে কত চলে আসবে? এ চলে আসবে। সো এটা লেখা যাবে মাইনাস অফ এ মাইনাস এ সার্কেল সমান মাইনাস সি। সো সি সার্কেল ইকুয়ালস টু মাইনাস। ওকে, এটা কি প্রপার্টি কাজে লাগছে? না, এটা কাজে লাগছে যে এ প্লাস বি তার হোল সার্কেল সমান হয়ে যায় এ সার্কেল প্লাস বি সার্কেল, আর মাইনাস হলে হয়ে যাবে এ সার্কেল মাইনাস বি সার্কেল। সো প্লাস মাইনাসটা একসাথে করে দিলাম, এ প্লাস মাইনাস বি তার হোল সার্কেল মানে হয়ে যায় এ সার্কেল প্লাস মাইনাস বি সার্কেল। এই প্রপার্টিটা দেখো কাজে লাগছে। সো এটা স্কিউ হার্মেসিয়ান। সো জিনিসটা বুঝতে পারছো যে দুটোর মধ্যে রিলেট করার চেষ্টা করো। সো ওখানে যা প্রপার্টি এখানেও তাই প্রপার্টি, কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এগুলো প্রমাণ করার কোনো দরকার নেই, নট রিকোয়ার্ড টু। কারণ তুমি সিমেট্রিকের জন্য যেহেতু প্রমাণ করেছি, তাহলে আলাদা করে আমি খাটতে যাবো কেন? আলাদা করে খাটার কোনো প্রয়োজন নেই। সো জিনিসগুলো কিন্তু একই আসছে, নট রিকোয়ার্ড প্রুফ। নট রিকোয়ার্ড প্রুফ। প্রুফগুলো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করা দরকার। থিঙ্ক অ্যাবাউট দ্য প্রুফ। সো আমরা দেখেছিলাম যে কোনো রিয়েল ম্যাট্রিক্স, নেক্সট রেজাল্ট থিওরি 10, আমরা দেখেছিলাম যে কোনো রিয়েল ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়, সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স
এন্ড কি সাম অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখবে আমি করিয়েছিলাম। এ সমান লেখা যাবে, দেখো এই ম্যাট্রিক্সটাকে তুমি একটু লিখতে পারো, একটু বুদ্ধি খাটাও, এভাবে লিখতে পারো হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস কত হাফ ইন্টু হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ। হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজটাকে পি ধরে নাও প্লাস কিউ ধরে নাও। পি বলতে কোন বস্তুটা? পি বলতে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ। কিউ বলতে কোন বস্তুটা? কিউ বলতে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে পিটা কি ম্যাট্রিক্স হয়েছিল বলতো? পি সমান হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ। এটা কি ম্যাট্রিক্স? সিমেট্রিক। সিমেট্রিক। So this is symmetric matrix. So symmetric matrix. আর q সমান হাফ ইন্টু a মাইনাস a ট্রান্সপোজ। এটা কি স্কিউ ম্যাট্রিক্স? সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক। সো এটা স্কিউ সিমেট্রিক। সো দেখো এ ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারলে না? দেখো তো এ ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারছো না? একটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? পিটা কি ম্যাট্রিক্স? পিটা সিমেট্রিক। সিমেট্রিক। আর এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। ওকে। সো এ ম্যাট্রিক্স কে লিখতে পাচ্ছ দুটো ম্যাট্রিক্স। এটা কি টাইপের ম্যাট্রিক্স ছিল? রিয়েল ম্যাট্রিক্স না কমপ্লেক্স ম্যাট্রিক্স ছিল ওখানে? রিয়েল। রিয়েল ম্যাট্রিক্স। তাহলে একটা যে কোনো রিয়েল রিয়েল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। যে কোনো একটা ঠিকই বলেছো রিয়েল ম্যাট্রিক্স। একে এটা যদি কোনো একটা রিয়েল ম্যাট্রিক্স হয়, রিয়েল ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যাবে। এক, তার মধ্যে একটি ম্যাট্রিক্স হবে সিমেট্রিক, আর অপর ম্যাট্রিক্সটা কি হবে? অপর ম্যাট্রিক্সটা, স্কিউ সিমেট্রিক। অর্থাৎ আমি ভাষাটা এইভাবে বলতে পারবো। এবং এই এক্সপ্রেশনটা আমি প্রমাণ করেছিলাম, এই এক্সপ্রেশনটা ইউনিক প্রমাণ করেছিলাম। এই যে রিপ্রেজেন্টেশনটা, এই রিপ্রেজেন্টেশনটা ইউনিক প্রমাণ করেছিলাম। রিপ্রেজেন্টেশনটা ইউনিক প্রমাণ করেছিলাম। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্স, কোন একটা রিয়েল ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যাবে, মানে ইউনিকলি লেখা যাবে। কোন একটা রিয়েল ম্যাট্রিক্সকে ইউনিকলি লেখা যাবে দুটো ম্যাট্রিক্সের যোগফল, যার প্রথমটা হবে সিমেট্রিক আর অপরটা হবে স্কিউ সিমেট্রিক। তাহলে একই রকম ভাবে এখানে যদি করি, রিয়েল ম্যাট্রিক্সের জায়গায় কি ম্যাট্রিক্স আসবে? কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স ম্যাট্রিক্সকে লেখা যাবে দুটো ম্যাট্রিক্সের যোগফল পি প্লাস কিউ। এখানে পিটা কি ম্যাট্রিক্স? সিমেট্রিক না হারমেসিয়ান? হারমেসিয়ান। হারমেসিয়ান। আর কিউটাকে কি ম্যাট্রিক্স বলা যাবে? স্কিউ হারমেসিয়ান। হারমেসিয়ান। কিউ হারমেসিয়ান। এবং এই রিপ্রেজেন্টেশনটা কি হবে? রিপ্রেজেন্টেশনটা ইউনিক। হাফ অফ এ প্লাস এ নট হ্যাঁ, ওটা লেখা যাবে। প্লাস হাফ অফ এ মাইনাস এ নট। সো ওটা লেখা যাবে। এটা ইউনিক। মানে রিপ্রেজেন্টেশনটা ইউনিক বলা যাবে না? যাবে না? হ্যাঁ রিপ্রেজেন্টেশন, যাবে। সো রিপ্রেজেন্টেশনটা ইউনিক বলা যাবে। সো আমরা সেটাই লিখতে চাইছি। অর্থাৎ আমি এটা আলাদা করে প্রমাণ করব না, কারণ আমরা যেহেতু রিয়েলে আমরা প্রমাণ করেছি, এই রেজাল্টটা ঠিক একই রকম ভাবে আমরা এই রেজাল্টটা এখানেও বলতে পারবো। অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্সকে লেখা যাবে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে। রিয়েলের ক্ষেত্রে বলতাম যে কোনো রিয়েল ম্যাট্রিক্সকে লেখা যাবে ইউনিকলি সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আকারে। এখানে যে কোনো কমপ্লেক্স ম্যাট্রিক্সকে লেখা যাবে দুটো সাম অফ হারমেসিয়ান, ইউনিকলি রিপ্রেজেন্ট করা যাবে সাম অফ হারমেসিয়ান অ্যান্ড স্কিউ হারমেসিয়ান ম্যাট্রিক্স আকারে। সো সেটাই আমরা স্টেটমেন্টটা জাস্ট লিখে নেব। থিওরি 10, থিওরি 10 দেখো ভাষাটা সেটাই দিচ্ছি। সো এ কমপ্লেক্স ম্যাট্রিক্স, কারণ আমরা এটা কমপ্লেক্স ম্যাট্রিক্স আল পড়ছি। এ কমপ্লেক্স ম্যাট্রিক্স can be uniquely expressed, as the sum of sum of a Hermitian matrix and skew Hermitian matrix. So this is your homework. এখানে কমপ্লেক্স ম্যাট্রিক্স এর কথা বলতে চেয়েছি, দেখতেই পাচ্ছ কমপ্লেক্স ম্যাট্রিক্স, এবং তাকে ইউনিকলি রিপ্রেজেন্ট করা যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইউনিকলি। ওখানেও ইউনিকলি এক্সপ্রেস করা যাচ্ছিল সাম অফ, কাদের সাম? সাম অফ হারমেসিয়ান ম্যাট্রিক্স
অ্যান্ড স্কিউ হারমেসিয়ান ম্যাট্রিক্স। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? সো এই থিওরিটা আমাদের কাছে ওয়েল নোন থিওরি। সো এই হচ্ছে ব্যাপার। সো আজ এখানেই থাক। আমরা নেক্সট ক্লাসে আমরা কিছু প্রপার্টি অফ হারমেসিয়ান ম্যাট্রিক্স আরো কিছু দেখবো, যে হারমেসিয়ান ম্যাট্রিক্স হলে তাদের ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হয়, তাদের ডিটারমিনেন্ট কি হয়, এবং তারপরে স্কিউ হারমেসিয়ান ম্যাট্রিক্স হলে তাদের প্রপার্টি কি রকম হয়, ইউনিটারি ম্যাট্রিক্স বলতে কি বুঝি, আমরা এই জিনিসগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব।